বিসমিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মাই ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফা ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যারা নতুন আসছেন তাদের জন্য আমরা একটা বই ধরে পড়তেছিলাম। বইটার নাম হচ্ছে প্রবলেমস মুসলিমস ফেস ইন টুডেজ ওয়ার্ল্ড। বইটা একজন আমেরিকান কনভার্টেড মুসলিম, উনি একসময় ধর্মযাজক ছিলেন, তার লেখা বই। উনি ইসলামের উপর এখন বক্তৃতা দেন, খুতবা দেন, ক্লাস নেন ইত্যাদি। বইটা এই প্রবলেম যেটা বলতেছেন এটা পলিটিক্যাল বা জিওপলিটিক্যাল নেচারের না, এটা আপনার পার্সোনাল এবং সোশ্যাল নেচারের যে প্রবলেমগুলো আমরা ফেস করি, যে মোস্ট অফ ইট মানে বেশিরভাগই ধরেন সবখানেই ফেস করি আমরা। কিছু কিছু হয়তো আছে পার্টিকুলারলি আমেরিকান সোসাইটিতে তারা যেটা ফেস করেন সেটার ব্যাপারে প্রবলেমটা। সো এই বইটা আমরা পড়বো একটা অংশ, যেটুকু গতদিন পড়ছি তারপর থেকে। তার আগে যারা নতুন আসছেন তাদের জন্য বলবো যে শুক্রবারে হালাকাটা যেটা হয় আমাদের এখানে, এটা সাধারণত আমাদের ভাইরা যারা আমাদেরকে একটু ক্লোজলি চিনেন তারাই আসেন, তাদেরকে নিয়ে হয়। এবং আমরা এখানে চেষ্টা করি যেটা যে অনেক সময় কোরআন হাদিস আমরা পড়তেছি কিন্তু এটাকে জীবনের সাথে আমরা রিলেট করতে পারি না। আমরা যেটা পড়তেছি এটা যে আমাদের বেলা অ্যাপ্লিকেবল বা আমাদের কি করণীয় আছে এটা আমরা অনেক সময় করতে পারি না, আপনার রিলেট করতে পারি না, মিলাইতে পারি না, বুঝি না যে এটাকে এখানে আমাদের কথা বলা হচ্ছে। কোরআনে অনেক আয়াতে আমাদের কথা বলা হয় কিন্তু আমরা এগুলো বুঝি না। আমরা মনে করি এগুলো সাহাবীদের জন্য বলা হয়েছে, তখনকার লোকদের জন্য, অথবা হাদিসের ব্যাপারে সেম। তো আমরা এইখানে চেষ্টা করি যে এই জিনিসগুলোকে রিলেট করে দেখাই দিতে যে না এগুলো আমাদের বেলায় বলা হয়েছে বা আমরা ওটার সাবজেক্ট বা আমরা এখান থেকে অ্যাকশন ঠিক করতে পারি, রিয়াকশন আছে আমাদের এটার, এগুলো শুনে ইত্যাদি। এটাই প্রধানত মেইন চেষ্টা এখানকার। যে আপনার আমরা একটা গল্প বলি যে ইংল্যান্ডের গল্প এটা। ইংল্যান্ডে একদিন এক জুমার খুতবায় একজন শায়েখ, উনি হারাম হালাল নিয়ে কথা বলতেছিলেন এবং একসময় উনি সোনা যে পড়া হারাম ছেলেদের জন্য সেই কথাটা বলতেছিলেন। তো ফার্স্ট রোতে তার সবচেয়ে মনোযোগ দিয়ে শোনা একজন লোক মানে এইভাবে গালে হাত দিয়ে শুনতেছে, তার হাতে সোনার আংটি আছে, সে একবারও বুঝতেছে না যে সে এই ইসের সাবজেক্ট। এবং ওই খুতবাটা শেষ হওয়ার পর ওই শায়েখ বলতেছেন অন্যদের, তার ক্লোজ যারা আর কি সবাই চলে গেছে, তারপর অন্যদের বলতেছেন যে আমি আসলে তো তাকেই মেন করতেছিলাম, কিন্তু সে কিন্তু পুরাটা শুনলো, খুতবাটা শুনলো, কিন্তু বুঝলো না যে সেইটার সাবজেক্ট। তো এখানে আসলে রুড না হয়েও অনেক সময় রুড হইতে হয়, বা অনেক সময় রুড না হয়েও বোঝানোর একটা চেষ্টা করি আমরা যে এটা আমাদের সাথে যেমন গতদিন আমি জিজ্ঞেস করছিলাম যে হুমায়ুন আহমেদের সেকেন্ড ওয়াইফের নাম অনেকে জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেকেন্ড ওয়াইফের নাম জানেন কিনা। আমি আনসার চাই নাই সেদিন, আনসার চাই নাই কারণ আমি আপনাদেরকে বেইজ্জত করতে চাই নাই। একজন আনসার দিতে চাইছিলেন, তাকে আমি চুপ করাই দিছি। তো আজকে 2 সপ্তাহ গেছে বোধ হয় ঘটনার, না আজকে বলে ফেলেন সেকেন্ড ওয়াইফ কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। মাশাআল্লাহ, মানে গতদিন বললে আপনি যদি লজ্জা পান বাই চান্স, এই জন্য আমি রিস্কে যাই নাই আর কি। তো এটা বেশ ভালো। 2 জন জানেন, 2 জন আরো হয়তো জানেন, মানে অন্তত ভোকাল 2 জন ছিলেন। সাউদা রাদিয়াল্লাহু আনহা একই বছরে ওনার সাথে বিয়ে হয় এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথেও মানে বিয়ের ফর্মাল এইটুকু হয়, ঘরে তুলে আনা না। তো কিন্তু আগে হয় এটা সাউদা রাদিয়াল্লাহু আনহা 620 খ্রিস্টাব্দ ইংলিশ ইসে ক্যালেন্ডারে মার্চ এপ্রিলে বিয়েটা হয় আর কি। তো এটা ধরেন অনেকে না জানতে পারতেন, বা মুসলিম আমাদের এই 87-91% মুসলিম, 87 থেকে 91 ভিতরে এটা ভ্যারি করে আর কি। এই জন্য 87-91 দুটাই বললাম। মানে যারা অমুসলিম এখানে তারা এটারে 87 বা 85 বা 80 করতে চান, যারা কট্টর মুসলিম তারা এটা 91-তে নিতে চান। আমি 87 থেকে 91 রেঞ্জটা বললাম আর কি পুরোটাই। যাই হোক, মানে তো এইখানে ধরেন 10 জনে একজন শিওর আমি যে জানে না, কিন্তু 10 জনে অনেকজনই হয়তো হুমায়ুন আহমেদের সেকেন্ড বউয়ের নাম জানে।
বিকজ আমাদের অবস্থাটা এখন ওই পর্যায়ে গেছে। যাই হোক, তো এটা এইভাবে আর কি, যে মানে এখানে আমি আসলে এটা বলে কি বোঝাতে চাইছি, যে আমাদের যাদের জীবনটা সম্বন্ধে, যারা আমাদের আদর্শ, যাদের সম্বন্ধে সবচেয়ে বেশি জানার কথা ছিল, তাদের সম্বন্ধে আমরা জানি না। আর যারা আমাদের এই দেশটাকে নষ্ট করছে, আমাদের সমাজের সংস্কৃতি বলেন বা আচার আচরণ সবকিছুকে ধ্বংস করে দিয়ে গেছে বা দেয়, তাদের কিন্তু আমরা ফাইনাল ডিটেলসে সব জানি। আমরা এখন নুহাসপল্লীতে কেমনে যাইতে হবে এখন সবাই বলে দিতে পারবেন, কিন্তু মদিনার মঞ্জিলগুলা কিভাবে, মক্কা থেকে মদিনা অনেকে জানে, আজকাল অনেকে জানে মক্কা থেকে মদিনা যে হিজরত করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন কোন রাস্তা দিয়ে করছিলেন, কোথায় কোথায় থামছিলেন, কি কি করছিল, অনেকে হয়তো জানি না আমরা। কিন্তু এখান থেকে নুহাসপল্লী যাবেন কেমনে অনেকে একদম মুখস্থ বলে দিতে পারবেন আমাদের সমাজে আর কি, সেটা বলতেছি। নুহাসপল্লীতে সিনেমা করা হয়, আর এককালে মদ খাওয়া হয়তো, আনন্দ ফুর্তি করা হয়তো আর কি আগের দিনে। এখন কি করে আমি জানি না, তো সিনেমা টিনেমা করা হয় এটুকু জানি। জানেন না আপনারা নুহাসপল্লীর নাম শুনছেন না? নাম তো শুনছেন সবাই, লজ্জার কিছু নেই, পেপার খুললেই পাবেন। কালকেও দেখছি, কালকে না পরশু দেখছি, ওই ওনার কি গেল না একটা ওফাত দিবস, জন্মদিন গেছে নাকি? ও আচ্ছা, আমি মাসে ওফাত দিবস বোধ আছে, জন্মদিন গেছে। ওই দিনে আবার ওইখানে গান টান গায়া শুরু হয়েছে আর কি নুহাসপল্লীতে। জি হ্যাঁ, সেই আর কি। তো মানে আমাদের প্রায়োরিটিটা আমি বলতেছি, যে আমাদের অবস্থাটা এখান থেকেই বোঝা যায় যে আমরা আসলে কোথায় আছি, আমরা কাদেরকেই করি, কাদেরকে ভালোবাসি, যাদেরকে ভালোবাসবো তাদের সাথে আমাদের কি, আমরা কাদেরকেই করি, কাদেরকে ভালোবাসি, যাদেরকে ভালোবাসবো তাদের সাথে আমাদের কি হবে, যাদেরকে ভালোবাসবো। এটা একটু ফ্যাস করতেছে না, যাদেরকে ভালোবাসবো তাদের সাথে আমাদের কি আমত হবে। এখন হুমায়ুনকে ভালোবাসে, হুমায়ুন আমাদের সাথে কি আমত হবে, আর রাসূল সাল্লাল্লাহু ভালোবাসে, রাসূল সাল্লাল্লাহু সাথে কি আমত হবে। উই হ্যাভ দ্য চয়েস, আমরা চুজ করতে পারি যে কোনটা নিব, কাকে ভালোবাসবো, কার সাথে কি আমত চাই। তো এই জিনিসগুলো আমরা এখানে চেষ্টা করি একটু খোলামেলা আলাপ করে চোখে আন্দোলন দেখাই দিতে, যে অ্যাকচুয়ালি আমাদের প্রায়োরিটি কি হওয়া উচিত, কাকে ভালোবাসা উচিত, কার সাথে আমাদের কি আমত আমরা চাই, এইসব জিনিসগুলো আমরা আলাপ করি এখানে। তো গতদিন আমরা আসলে যেটা পড়ছি সেটা হচ্ছে প্রেয়ার্স অফ দ্য লাস্ট প্রফেট, ওটা শেষ করছি আমরা, যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন কি দোয়াটা পড়তেন, কোন ফেজে কোন দোয়াটা পড়তেন। ঘুম থেকে উঠে, একবার সকালে ঘুম থেকে উঠে, আবার রাতে ঘুমাইতে যাওয়ার আগে পর্যন্ত প্রত্যেকটা স্টেপে বা প্রত্যেকটা জায়গায় এক একটা করে দোয়া ছিল বা একটা আমল ছিল তার, সেই আমলগুলো নিয়ে পড়ছি। ডিটেলস অত ডিটেলস পড়ি নাই, বাট পয়েন্টগুলো এই করে গেছি। আপনাদেরকে আমি বলছিলাম যে আমার কাছে আছে এবং আপনারাও চাইলে খোঁজ করলে পাবেন, প্রেয়ার্স অফ দ্য লাস্ট প্রফেট। এটা ইউসুফ ইসলামের করা, বাচ্চাদের জন্য করা, বাচ্চাদেরকে শেখানোর জন্য একটা অডিও, এটা সিডিতে পাওয়া যায়। আগের দিনে ক্যাসেট ছিল, ক্যাসেটে পাওয়া যায়। আমার কাছে ক্যাসেট আছে, স্পেয়ারেবল ক্যাসেট আছে, যদি কেউ চান আমি দিয়ে দিতে পারি। ক্যাসেট তো উঠে গেছে এখন দুনিয়া থেকে, এটা নিয়ে আপনাদের আবার সিডি বা অন্য ফর্মে নিতে হবে, আপনার চাইলে আমার কাছে নিতে পারেন। প্রেয়ার্স অফ দ্য লাস্ট প্রফেট, মানে প্রত্যেকটা স্টেপে কি দোয়া পড়তেন সেটা। তারপর আমরা শুরু করছিলাম যে আনসিন ওয়ার্ল্ড অ্যান্ড ইটস এফেক্ট অন আওয়ার রিয়েলিটি। অদৃশ্য জগৎ, অদৃশ্য জগৎ যখন আমরা বলি, আমাদের জন্য অদৃশ্যটা প্রাইমারিলি বলি, আমরা যেটাকে দেখি না চোখে সেটার কথাই বলি, এবং সেটার এফেক্ট আমাদের উপর কি আছে। এই কয়েকদিন আগে একটা হয়ে গেল আপনার, মানে আমাদের এখানে একটা ওয়ার্কশপ হলো, রুকিয়ার উপরে হলো। রুকিয়ার এই বেশি ছিল তিনটা, একটা হচ্ছে জিন বা ওই ধরনের ইসের আসর মানুষের উপর যে হয় সেটার ব্যাপারে আলোচনা ছিল। আর একটা ছিল জাদুটোনা বা তাবিজ কবচ করে মানুষকে অহেতুকি করে, হিংসাবশতা করে, সেটা আমরা বিশ্বাস করি এবং সেটার উপরে আমাদের আলোচনা ছিল। আর 3 নম্বর এটা ছিল বদনজর, যেটাকে আমরা বলি ইভিল আই, যেটাকে বলি এই যত কটা কুসংস্কার আছে সমাজে তার ভিতর ইভিল আই হচ্ছে এমন একটা যেটা ইসলাম করে, ইসলাম অ্যাকনোলেজ করে, ইসলাম স্বীকার করে বা ইসলাম সুপ্ত মনে করে। ইভিল আই মানে নজর লাগা, যেটাকে এটা বাবার নজর ছেলের উপর লাগতে পারে, নট নেসারলি এটা শুধু ঈশের নজর হবে, মানে খুব খারাপ কোনো লোকের, বাইরের লোকের এমন কথা না, বাবার নজর ছেলের উপর লাগতে পারে। এবং এগুলো কতগুলো, এগুলো আমরা এই তিনটাই বিশ্বাস করতে হবে। কিন্তু এই তিনটাই বিশ্বাস, জিনে বিশ্বাস তো আকিদার অংশ, আপনি জানেন। মানে আমাদের আকিদার যে বইগুলো আছে, আকিদা বলতে আমি বলেছি ইসলামিক বিলিফস, যে এই জিনিসগুলোকে বিশ্বাস করলে আপনি বিশ্বাস বা অবিশ্বাস করে আপনি মুসলমান হন। আমরা কতগুলো জিনিস বিশ্বাস করি, কতগুলো জিনিস অবিশ্বাস করি, তারপরে আমরা মুসলিম হই।
বিশ্বাস করি কি এবিসিডি মানে আকীদার পয়েন্ট আছে, আল্লাহ সম্বন্ধে কি বিশ্বাস করি এবং কি না করি সেটাও আছে। আকীদা যখন বলবো করি এবং না করি দুইটাই ডিফারেন্ট। যেমন আল্লাহ সম্বন্ধে বিশ্বাস করি আল্লাহ আদি অন্ত নাই, মানে ইনফিনিটি টু ইনফিনিটি আল্লাহ এক্সিস্টিং, মানে কোনো আদি নাই অন্ত নাই, শুরু নাই শেষ নাই, এটা যেমন বিশ্বাস করি, তেমনি অবিশ্বাস করি কি আল্লাহ কোনো সন্তান নাই, যেটা ধরেন খ্রিস্টানরা বলে বা অন্যরা বলবে আল্লাহ কোনো ছেলে মেয়ে নেই, এটা অবিশ্বাস করি। তাহলে বিশ্বাস করবেন কি এবং অবিশ্বাস করবেন কি এটার উপর এটা ডিফাইন করে ইসলাম, এবং তার উপর একটা সেট অফ বিলিফস আছে, সেইগুলোকে আমরা কোনটাকে বিশ্বাস করবো কোনটাকে অবিশ্বাস করবো, এরকম ব্যাপার আছে। জিনটা কিন্তু বিশ্বাসের একটা অবিচ্ছেদ্য অংশ। আপনারা জানেন যে ওই আমরা 8টা বইয়ের কথা অনেক সময় বলি, আমাদের এখানে আছে বা অনেকের কাছে পার্সোনালি আছে। এখন ওই ডক্টর ওমর আশকারের আকীদা সিরিজে 8টা বই আছে, সেই 8টা বইতে আসলে উনি এই জিন আমানতু বিল্লাহি মালায়েকাতি ঈমান বিল্লাহির উপর একটা বই না, মালায়েকাতি বইটাকে দুই ভাগ করছে, মালায়েকাতি পয়েন্টটাকে দুই ভাগ করছে। মালায়েকাতি মানে কি তার ফেরেশতা, কিন্তু এটাকে দুই ভাগ করে একটা অংশ করছেন নোবেল এঞ্জেলসের উপর একটা বই, আর একটা বই করছেন ডেভিলসের জিনের উপর। কারণ জিনটা আমাদের ওই মালায়েকার বিশ্বাসের অংশ হিসাবে আসে, কারণ ফেরেশতাদের সর্দার ছিলেন কে? ইবলিস ছিল, এবং সে কি ছিল? জিন ছিল। তো সে ওই সময় আল্লাহর ইসে ছিল, মানে আল্লাহর পোস্টের ভিতরে ছিল, আল্লাহর বাহিনীর ভিতরে ছিল সে, সেই জন্য এটাকে আলাদা করে ডেভিলস জিন একটা বই লিখছেন। এবং ডেভিলস জিন বা শায়াতিন যেটাকে বলে, কোরআনে অনেকবার আসছে, শয়তানও আসছে, শায়াতিনও আসছে, এটা বিশ্বাস করা আমাদের আকীদার অংশ এবং এটা ইসলাম অ্যাকনোলেজ করে। সুতরাং এই সম্বন্ধেও এইগুলো আনসিন ওয়ার্ল্ডের ব্যাপারে আমি বলতেছিলাম যে এগুলোর যে এফেক্ট আছে আমাদের উপর, জিনের এফেক্ট আছে, ফেরেশতাদের এফেক্ট আছে। ফেরেশতারা এবং জিন আমাদের সাথে, জিনের এটা লিমিটেড, ফেরেশতাদের ইন্টারাকশন অনেক, জিনের এটা লিমিটেড, মানে জিনের ব্যাপারগুলা কম বা চাইলে অনেকাংশে অ্যাভয়েড করা যায়, সবটুকু না হলে অনেকাংশে অ্যাভয়েড করা যায়। কিন্তু ফেরেশতাদেরকে আমরা চাইলেও অ্যাভয়েড করতে পারবো না। আমাদের জীবনে তাদের অনেক ইভেন্টস আছে, আমরা দেখি বা না দেখি, রিয়েলাইজ করি বা না করি। এই চ্যাপ্টারটা দ্য আনসিন ওয়ার্ল্ড অ্যান্ড দ্য এফেক্টস অন আওয়ার রিয়েলিটি, ইটস এফেক্টস অন আওয়ার রিয়েলিটি, অদৃশ্য জগৎ এবং আমাদের বাস্তবতা বা আমরা যেটাকে বাস্তব মনে করি তার উপরে এটার এফেক্ট কি সেটা। এখন তো দেখলেনই গতদিনের ওই প্রোগ্রামটা তো দেখলেন, বা আমি তো জাস্ট আইসিবির একজন সদস্য বা এখানে আমি আলাদা করি, সেই হিসাবে প্রতিদিন কালকে রাত্রেও আমরা টেলিফোন পাইছি, মানে এই সংক্রান্ত সমস্যা মানুষ, এবং সেই সমস্যাগুলা আমি কোনোদিন এই শহরে বড় হয়েছি, কিন্তু আমি কোনোদিন জানতাম না যে মানুষের ভিতরে এত সমস্যা আছে এই ধরনের তাবিজ কবর, জিন বা অদৃশ্য ব্যাপার আর কি। এটা তার জন্য একটা ঝগড়া, প্রচন্ড ঝগড়া, বাইরের সবার জন্য তারা ভালো, ঘরে আসতে তারা একে অপরকে মানে মাইলে ফেলে কেটে ফেলে, মানে এই জিনিসগুলো যে অদৃশ্য জগতের ব্যাপার থাকতে পারে এগুলো আমি কোনদিন মানে রিয়েলাইজও করি নাই বা মনেও করি নাই। কিন্তু এখন দেখতেছি ইয়েস, ব্যাপার স্যাপার এরকমই, বা অসুখ সব ডাক্তার দেখা গেছে। একটা কালকে যে কেসটা বলতেছি, একটা মেয়েটা আমাদের অনেকদিনের পরিচিত, আপনার সব কিছু শেষ, তার বাচ্চার মানে কিছুই পায় না ডাক্তার, সব শেষ দেখা, কোনো কিছু সমস্যা নাই, কিন্তু বাচ্চাটা দিন দিন শেষ হয়ে যাচ্ছে মনে হচ্ছে, আছে না শেষ হয়ে যাওয়া, মানে দুর্বল দুর্বল দুর্বল, সিক সিক, খাচ্ছে না, মানে শেষ হয়ে যাচ্ছে মনে হচ্ছে। এমন অবস্থায় 2-3 বছর আগের কথা আমার বললো, তো আমি ওই আব্দুল রাজ সাহেবের কথা বললাম, ওইখানে গেল, উনি কি কিছু একটা দিলেন আর কি, তেল পড়া বা কিছু একটা। আলহামদুলিল্লাহ কালকে ফোন করছিল, অন্য কারণে ফোন করছিল যে সেই বাচ্চাটা সেরে উঠছে, এবং এখন তার মানে এরকম কেউ তাবিজ করছে অথবা খারাপ কিছু ছিল আর কি, সবসময় ওনারা বলেন না এটা কি ব্যাপার, অনেক সময় বলেন না। এরকম আরো প্রতিদিন আমরা পাচ্ছি, মানে এবং এমন সব ফ্যামিলিতে পাচ্ছি যারা আদারওয়াইজ এক সমাজের প্রথম শ্রেণীর, মানে ধরেন টাকা পয়সা, ডাক্তার, চিকিৎসক, কোনো কিছু কোনো সমস্যা হওয়ার কথা না, কোনো দিক দিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু ওই দিন এখানে ওই প্রোগ্রাম চলাকালীন যার ট্রিটমেন্ট পেলো, উনি ওই ধরনের বয়স্ক বলতে ধরেন অ্যাপ্রোচিং 40 মহিলা, সব শেষ, ওনার সব ডাক্তার সাইকিয়াট্রিস্ট দেখানো সব শেষ, ফাইনালি এসে দাঁড়ালো যে এই ব্যাপারটা এই কেন্দ্রিকার, এবং আস্তে আস্তে তার ট্রিটমেন্ট হচ্ছে। সেগুলা আসলে রিয়েলিটি, এগুলা ইসলাম অবশ্যই এগুলো কুসংস্কার আছে, সেসবে আমরা যাবো না, সেসব আমরা বেঁচে থাকবো। এগুলো বিদাত আছে, এগুলো শিরক আছে, সেগুলো থেকে আমরা বেঁচে থাকবো। কিন্তু যেটা রিয়েলিটি ওটাকে অ্যাকনোলেজ করবো এবং তার ভিতর থেকে যতটুকু ভালো থাকা যায় ততটুকু ভালো থাকার চেষ্টা করবো।
যেমন ধরেন খুব কমন যেটা যে ঘরে আমরা অনেকবার বলছি, আবার বলি, যে আপনার ঘরে এই ধরনের জিনিস ঢুকবেই না বা না ঢোকার কতগুলো স্টেপ আছে। এখানে হয়তো বলবেন আমি জানি না, আমি তবু বলি, আলাদা করে বাংলায় বলি, এখান থেকে না পড়ে নিজেই বলি। প্রথমটা হচ্ছে সকাল সন্ধ্যার কতগুলো জিকির আজকার আছে, এই এখানে টানানো আছে, অথবা ইচ্ছা আর বড় আছে, হিসনুল মুসলিম বই আছে। সকাল সন্ধ্যায় সালাতের পরে বা ঘরে যারা মা বোন যারা ঘরে থাকেন তাদের জন্য কিছু জিকির আজকার আছে, যেগুলো যদি করেন তাহলে ঘরে এরকম খারাপ জিনিস ঘটবে না বা আসবে না, পসিবিলিটি মানে পসিবলি আসবে না। তারপরে আরো কতগুলো জিনিস যেগুলো এগুলোকে নষ্ট করে দেবে সেগুলো বলি এখন। এই জিকির আজকার করে কোনো কাজ হবে না যদি আপনার ঘরে মূর্তি বা ছবি থাকে, প্রতিকৃতি। এখন পরেবেলা টুপিওয়ালা আমরা এখানে যারা আছে, এইসব মুসলমানদের বাসায় বা ড্রয়িং রুম পাওয়া মুশকিল, যে এখানে কোনো না কোনো ফর্মের মূর্তি নেই, প্রতিকৃতি নেই, ঠিক না? আপনি না চাইলে আপনার ওয়াইফ চায়, আপনি যদি কম বয়সের হন আপনি না চাইলে আপনার বাবা বা মা চায়, আপনি যদি বেশি বয়সের হন আপনি না চাইলে আপনার ছেলে বা ছেলের বউ চায়, ইত্যাদি করে মানে বাসায় কোনো না কোনো ফর্মের প্রতিকৃতি বা মূর্তি আছে আমাদের। সেটা শোপিস হোক, সেটা ছোট্ট একটা পাখি হোক ক্রিস্টাল কাছে, অথবা বড় একটা ভাল্লুক হোক, বুঝছেন না? কি ফর্মে আছে এটা ভ্যারি করবে, কিন্তু মূর্তি কোনো না কোনো ফর্মে আছে, প্রতিকৃতি আছে। আর কিছু না হলে সদ্য বাবা মার আছে। কালকে এখানে গেলাম, উনি মিনিস্টার ছিলেন, তো ওনাকে যে শপথ গ্রহণ করানো হচ্ছে ওই ছবিটি ড্রয়িং রুমে টানানো, সঙ্গত কারণে টানানো আছে। উনি চান যে মানুষ জানুক যে আমার একদিন শপথ গ্রহণ করা হয়েছিল আর কি, বা আমি একদিন মানে সেন্ট্রাল মিনিস্টার ছিলাম, পুরা মন্ত্রী ছিলাম। এটা ওনার চাইতেই পারে না, এটা তো অ্যাচিভমেন্ট, এটা আমি অস্বীকার করতেছি। আমি তো চাইলে মন্ত্রী হতে পারবো না, মানে অ্যাচিভমেন্ট তো বটেই এটা, যে সেন্সে হোক। কিন্তু এই জিনিসটার জন্য যে ওনার ঘরে রহমতের ফেরেশতা ঢুকবেন এটা রিয়েলাইজ করতেছেন না বা করবেন না, অনেক অনেক সময় লাগবে বুঝাইতে। আমাদের বাপমারই বুঝেন না। সো একটা হচ্ছে মূর্তি বা প্রতিকৃতি, দ্যাট ইনক্লুডস টেলিভিশন অফ কোর্স, এবং তার সাথে সাথে আর যা কিছু ওগুলো আসবে। যদিও টেলিভিশনে ধরেন বাস্তব যেগুলা মানে বাস্তব রেকর্ডিং যেগুলা, ধরেন এখানে বন্যা হয়েছে, ওটা রেকর্ডিং খবরে যদি দেখায় যে এখানে বন্যা হয়েছে, মানুষ অসহায়, পানিতে ডুবা বা পানিতে হাফ হাফ ডুবা, এরকম দেখাচ্ছে, এই রিয়েল পিকচারটাকে অনেকেই প্রতিকৃতির পর্যায়ে ফেলতে চান না। অনেক স্কলাররা আছেন তারা বলেন যে এইভাবে তোলা পিকচারটা প্রতিকৃতি না, প্রতিকৃতি হচ্ছে মানুষ যেটা একে করে, বা সেটা যাই হোক। ছবি রাখা যে মানে ছবি রাখা মানে পাসিং টেলিভিশনের কথা বলাতে আমি এটা ভেরিফাই করলাম আর কি। অনেক স্কলার মনে করেন যে টেলিভিশনে এইভাবে যে মুভিটা দেখানো হয়, রিয়েল যে পিকচারটা, নাটক ফাটক না আছে না, বন্যা হয়েছে এটা দেখানো হচ্ছে, এটাকে অনেকে ওইরকম গর্বিত মনে করেন না, রাদার দেন টানায় রাখা পিকচারকে যেটাকে মনে করেন পাই। বা টেলিভিশনে আরেকটা ক্লজে আসবে, সেটা হচ্ছে সেকেন্ড ক্লজটা, যেটা যে ঘরে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট থাকে সেই ঘরে রহমতের ফেরেশতা ঢোকে না, মিউজিক যেখানে পার্টি করে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট থাকে। সো এটা তো টেলিভিশন মিউজিক ছাড়া তো হয়, খবরও হয় না মিউজিক ছাড়া, গেল দুইটা। 3 নাম্বার, তারপরে একটা আছে কি কুকুর যে ঘরে থাকে সেই ঘরে রহমতের ফেরেশতা ঢোকে না। আর যেখানেই থাকে আপনার বেল থাকে, ঘন্টা, ঘন্টা এখন আমি দেখি যে অনেক ফর্মে অনেক বাসায় থাকে, ওই যে ওই ঢোকার সময় মাথায় লাগে, বোঝা যায় একটা কি লাগে, চাইমা, ওটা চাইমা বলে, ওইটা আবার না এক পাশে দেখবেন ঘন্টা শেপ আর কি, বুঝছেন না, ওইভাবে কি। এটা আমরা সাবধান হবো ইনশাল্লাহ, তাতে আমাদের সকাল সন্ধ্যার ওই ইগুলো কাজে নাও লাগতে পারে, মানে ওগুলো এফেক্টিভ হতে হলে এই জিনিসগুলো সরাই রাখবো আমরা। আর সূরা বাকারা, যেমন ধরেন আর কতগুলো জিনিসের ভিতরে আছে, সূরা বাকারা যে ঘরে ডিসাইড করা হয় সেই ঘরে জিন, শয়তান বা শায়াতিন ঢুকে না, খারাপ জিন যেগুলো তার ঢুকে না। তারপরে কতগুলো জিনিস জেনারেল ক্লিনলিনেস, যেমন উল্টাটা কোথায় জিনগুলো থাকে, কোথায় খারাপ জিনগুলো থাকে, স্লটার হাউসে থাকে, মার্কেটে থাকে, চুরিখানায় থাকে, মদ খাওয়া হয় যেখানে সেখানে থাকে, খারাপ কাজগুলো যেখানে, অশ্লীল কাজগুলো যেখানে হয় সেসব জায়গাগুলোতে থাকে। তাহলে অশ্লীল কাজগুলো আপনার ঘরে যদি না হয়, there is likelihood যে আপনার ঘরে এইসব জিনিস আসবে না। হাউসেস অনেক ঘর আমি জানি যেখানে কোনোদিন তাদের কোনো কমপ্লেন নাই যে তাদের লাইফে কিছু আছে। তার সাথে অ্যাডিশনাল যেগুলো আছে, মানে একটা দুইটা খারাপ আমরা আমাদের জন্য আনএভয়েডেবল, সেটা আমরা আগে বলছি, সেটা হচ্ছে যেমন টয়লেটটা তো আমাদের সবার আছে, সুতরাং টয়লেটটাকে আমরা তো আনএভয়েডেবল, এটা আমরা মানে বাদ করতে পারবো না, বাদ করার রাস্তা নাই, কিন্তু আছে। সুতরাং ওই সময় কি করবো আমরা, ওইটা যাওয়ার ব্যাপারে আমরা প্রিকশন গুলো নেবো। আমাদের দোয়া আছে, সেই দোয়াগুলো পড়ে আমরা ঢুকবো, বেশি সময় থাকবো না, ওখানে কথা বলবো না, গান গাবো না, ইত্যাদি আছে না কিছু আমল, সেগুলো আমরা করবো ইনশাআল্লাহ। দেখো ওই দিন আমরা যেটুকু পড়ছিলাম, আবার সেখান থেকে একটু কথা বলি, সেটা হচ্ছে যে
প্রত্যেকটা ইভেন্টের তিনটাই থাকে, তিনটা কারণ থাকতে পারে। একটা হচ্ছে সায়েন্টিফিক কারণ বা ম্যাটেরিয়াল কারণ, যে কোনো ইভেন্ট যেটাকে বলি, ঘটনা, একটা ঘটনা ঘটতেছে। এখানে উনি উদাহরণ দিচ্ছেন আকাশ থেকে বৃষ্টি পড়তেছে, এই ঘটনা ঘটতেছে। যে কোনো একটা ঘটনা ঘটতেছে তার তিনটা কারণ থাকতে পারে। প্রথম কারণটা হচ্ছে সায়েন্টিফিক, যে ওই বৃষ্টি পড়া নিয়ে বলতেছেন উনি। সায়েন্টিফিক কারণ কি? সূর্যের আলোতে সমুদ্রের পানি ইভাপোরেট করে উপরে উঠে ক্লাউড হয়, মেঘ হয়, মেঘগুলো আবার একত্রিত হয়ে একটা পরিমাণ কনসেন্ট্রেশন হয় পানির, তারপরে টেম্পারেচার চেঞ্জ হয়, তারপরে সেখান থেকে কি হয়? বৃষ্টি পড়তে শুরু করে, পানি পড়তে শুরু করে। এটা সায়েন্টিফিক কারণ, ঠিক আছে, কোনো সমস্যা নেই। সেকেন্ড কারণটা বলতেছেন কি? স্পিরিচুয়াল দিক বলতেছেন, যে আল্লাহ কোরআনের সূরা নূরের 43 নম্বর আয়াতে ফেরেশতাদের কথা বলতেছেন যে তোমরা কি দেখো নাই, মেঘের দিকে তাকায় দেখো নাই, ফেরেশতারা সেগুলোকে একত্রিত করেন, মানে আল্লাহ সেগুলোকে একত্রিত করেন। আচ্ছা, এখানে সরি আমি ভুল বলছি, দুইটা আয়াতে দুইটা কথা আছে। এখানে আল্লাহর কথা বলতেছে যে আল্লাহ সেগুলোকে একত্রিত করেন এবং সেগুলোকে তারপরে সেগুলো থেকে পড়ে। এটা শুধু আল্লাহর কথা বলতেছেন নূরের। আর 37 নম্বর সূরা হচ্ছে সূরা সাফাত, ওইখানকার 2 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন যে তোমরা কি দেখো না ফেরেশতারা যে ক্লাউড গুলাকে একত্রিত করে বা তাদেরকে করে, মানে ড্রাইভ করেন, মানে পরিচালিত করেন। এটা এখানে কিন্তু তিনটা জিনিস বলা হয়েছে, একটা সায়েন্টিফিক, একটা স্পিরিচুয়াল, একটা আলটিমেট কজ বলতেছেন এইরকম, এবং আমিও সেটা বিশ্বাস করি। একটা সায়েন্টিফিক যেটা বললাম, কজুয়ালিটি, যেটা কজ এন্ড এফেক্ট। তারপরে একটা হলো স্পিরিচুয়াল, মানে আল্লাহ ফেরেশতাদেরকে এমপ্লয় করছেন এগুলোকে টেক কেয়ার করতে। আরেকটা হচ্ছে কি, যে আলটিমেট কজ, আলটিমেট হচ্ছে যে আল্লাহ যেটা কজ। এই জিনিসগুলো কিন্তু অর না, আমরা অনেক সময় ভুল করি অর চিন্তা করতে গিয়ে, এগুলো অ্যান্ড। কিন্তু অর বলতে আমরা বলেছি যে এইটা নাকি এইটা না, এইটা এবং এইটা এবং এইটা। যেমন ধরেন আমরা অনেক সময় দেখবেন কোরআনে বলতেছেন যে মাটির থেকে আমাদের থেকে তৈরি করছেন, আছে না কোরআনে? আবার বলতেছেন নুতফা থেকে তৈরি করছেন আমাদের। ওইটাও সত্যি, এটাও সত্যি। প্রাইমোরিয়াল এসে আদমকে মাটির থেকে তৈরি করা হয়েছে, এন্ড দেন আমাদেরকে আত্মার জগতে আমাদের সবাইকে আত্মা হিসাবে করা হয়েছে। আমাকে জিজ্ঞেস করা হয়েছে আমি কি তোমাদের রব নই? আমরা বলছি যে হ্যাঁ। তারপরে ফিজিক্যাল এই ওয়ার্ল্ডে একজন করে আমরা মায়ের পেটের থেকে আসতেছি, সেটা হচ্ছে নুতফা থেকে। এই যে দুইটা একত্রে সত্যি কি? এটা অনেক সময় আমি এই কথা আরেকবার বলি যে মুসলমানদের ভিতরে খুব বড় কনফিউশনের একটা হচ্ছে আমাদের কি কোনো চয়েস আছে নাকি এভরিথিং আল্লাহ ডিসাইড করে দিয়েছে। এই কথাটা কিন্তু প্রায় আসে। এর সময় আমি বলছি আগে, আরেকদিন আলোচনা করবো আমরা বিস্তারিত। কাদার এটা হচ্ছে অর না, এটা এন্ড বলতে কি বলছি আমি, যে আল্লাহ নির্ধারণ করে দিচ্ছে বা আল্লাহ জানেন এটা যেমন সত্যি, আমাদের চয়েস আছে এটাও সত্যি। কিন্তু আমরা এটা মিলাতে পারি না কেন? যে আমরা আল্লাহকে আমাদের মতো চিন্তা করি, আল্লাহকে মানুষের মতো চিন্তা করি। আমাদের জন্য উপর আছে, নিচ আছে, সামনে আছে, পিছনে আছে, পাস্ট আছে, প্রেজেন্ট আছে। আল্লাহর ডাইমেনশন কিন্তু এগুলো নাই। আল্লাহর কাছে কোনো উপর নাই, নিচ নাই, সামনে নাই, পিছনে নাই, পাস্ট নাই, প্রেজেন্ট নাই। আজকে যে আমরা এটা বসতেছি, আজকে এখানে হালাকায় বসছি, আমরা চেষ্টা করে সবাই সময় বের করে এখানে আসছি, কিন্তু আল্লাহর কাছে এই ঘটনাটা আমাদের সৃষ্টি করার 50,000 বছর আগে কিতাবে লেখা আছে, আমি জানি না, মনে জানি তো না। এটার মিনিং হচ্ছে এটা, যে আল্লাহর কাছে পাস্ট, প্রেজেন্ট, ফিউচার একসাথে করে বলে এই সমস্ত ঘটনাগুলো একসাথে এক্সিস্ট করে, এখানে আগে পরের কিছু নেই। কিন্তু তার মানে এটা না যে আল্লাহ আপনাকে ফোর্স করছেন আজকে এখানে আসতে, এর বোঝার ব্যাপার আছে। জানা মানে এটা না যে আল্লাহ আপনাকে বাধ্য করছেন এখানে আসতে। আল্লাহ জানেন আপনি এখানে আসবেন আজকে বা আসছেন, আপনাকে সৃষ্টি করা অনেক আগেই জানেন যে আপনি এখানে আসবেন, আসছেন। তার মানে এটা যে উনি আপনাকে বাধ্য করছেন তা, আপনি কিন্তু নিজেই আসছেন। এই জিনিসটা অনেক সময় আমরা বুঝি না, মেলাইতে পারি না, দেখে আমরা তর্ক করি অথবা নিজের মনেই চিন্তা করি যে এটাকে অর সবকিছুই কি প্রিডিটারমাইন্ড, আগের থেকে নির্ধারিত, নাকি আমরা চেষ্টা করে কিছু অর্জন করি। এই জিনিসটা একটা বড়, মানে কি বলবো, বড় কনফিউশনের কারণ মুসলিম উম্মার ভিতরে। অনেকের ইমানই হারায় যায় এটা নিয়ে বেশি চিন্তা করতে গিয়ে। আপনারা জানেন হয়তো যে এই কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসে বলছেন, ওই হাদিসটার নাম হাদিস জিবরিল। ওই হাদিসটার নাম হাদিস জিবরিল, যেখানে এই পয়েন্টগুলোর কথা আল্লাহ রাসূল বলছেন। ও জানে, ওদেরকে পড়াশোনায় আছে, যাই হোক।
সেখানে আমাকে ঈমান সম্বন্ধে বলুন, যখন জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আমাকে ঈমান সম্বন্ধে বলুন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? ঈমান হচ্ছে বলে তুমি বিশ্বাস করো, যে বললেন যে আল্লাহ, ফেরেশতায়, পাঁচটা একটানা বলে গেলেন, পাঁচটা পয়েন্ট, আমানতু বিল্লাহি মালাইকাতি কুতুবি রুসুলি ওয়াল ইয়াউমিল আখির, এই পাঁচটা একসাথে বলে গেলেন, আল্লাহ, মালাইকাতে, কিতাবসমূহে, রসুলে এবং কিয়ামতে বা শেষ বিচারের দিনে বিশ্বাস করো। তারপরে পজ নিয়ে বললেন এবং বিশ্বাস করো বলে বললেন কিসে? তাকদীরের ভালো মন্দে। বিশ্বাস করো কথাটা কিন্তু দুইবার বললেন, একবার পাঁচটা জিনিসের সাথে একটা বিশ্বাস করো বললেন, আর তারপরে তাকদীরের কথা বলতে গিয়ে আরেকবার বিশ্বাস করো কথাটাকে ইউজ করলেন। স্কলাররা এটা থেকে করছেন যে তাকদীর নিয়ে সবচেয়ে বেশি কনফিউশন হবে এবং মুসলিম উম্মার ভিতরে তাকদীর থেকেই মানুষ প্রথম অস্বীকার করতে শুরু করবে, এবং আসলে তাই হয়েছিল। যে এই হাদিসটা যিনি প্রথমে বর্ণনা করছেন কে, মানে প্রথম মানে কার মুখ থেকে আসছে? ওমর রাদিয়াল্লাহু মুখ থেকে আসছে এই পার্টিকুলার হাদিসটা। কিন্তু তারপরে চেনে তারপরে কে? তার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর, উনি বেঁচে থাকা অবস্থাতে একদল লোক তাকদীরকে অস্বীকার করতে শুরু করছে, এবং উনি হজে যাচ্ছিলেন বা উমরায় যাচ্ছিলেন, আমি এক্স্যাক্টলি মনে নেই, হজে বা উমরায়, মানে মক্কায়, হজেই বোধহয়। তখন দুইজন লোক এসে তার সাথে দেখা করছে, দেখা করে বলতেছে যে বাসরায় মানুষজন তাকদীরকে অস্বীকার করতে শুরু করছে, তাকদীর কাদার খায়রি শারিকে অস্বীকার করতে শুরু করছে। তখন উনি বললেন যে তোমাদের যদি তাদের সাথে দেখা হয় তাহলে বলো I've got nothing to do with them, মানে তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই, কারণ তারা ইমানের একটা স্তম্ভকে অস্বীকার করতেছে, 6টা পিলারের একটা পিলারকে অস্বীকার করতেছে বলে উনি এই হাদিসটা বর্ণনা করলেন। এই যে এই হাদিসটা যেটা কথা আমি বললাম, যে আমার আব্বার মুখ থেকে আমি শুনছি বা ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে আমি শুনছি, এই ব্যাপারটা বললেন। তো যাই হোক, তাকদীরটা হচ্ছে খুব গ্রেট কনফিউশনের একটা ব্যাপার, এবং আপনাদেরকে আমি আগে বলছি যে যারা একটু কমফোর্টেবল ইংলিশে, তারা চাইলে আমার কাছ থেকে একটা লেকচার আছে, আল কাদা ওয়াল কাদার, একজন ফিজিক্সে পিএইচডি করা একজন স্কলার আছেন, আমেরিকা থাকেন, মুখতার আল মাগরাবি, তার লেখা, তার দেওয়া একটা লেকচার। উনি একটা বই ধরে দেন, একটা আরবিক বই আছে ইবনুল কাইয়িমের, সেই বইটার থেকে উনি পড়ে মানে এক্সপ্লেন করে দেন। দেখবেন খুবই সুন্দর একটা মানে আমরা ওইখানে খুব কনফিউশন থাকে আমাদের, বা আমরা ভুল করি বা আমরা করি। যাই হোক, আমার কথা ছিল যে অনেক সময় খুঁজি আমরা, এই যে বললাম প্রিডিটারমাইন্ড, সবকিছু পূর্ব নির্ধারিত, নাকি আমরা আমাদের চেষ্টার কোনো স্কোপ আছে। এখানে বলবো আমরা যে আল্লাহ সবকিছু জানেন, সেই সেন্সে পূর্ব নির্ধারিত, কিন্তু আল্লাহ আমাদেরকে বাধ্য করেন না আমাদের পার্সোনাল কাজগুলো করতে। আমরা আমাদের পার্সোনাল কাজগুলো করবো এবং তার জন্য প্রতিফল পাবো, তাইলে এন্ড অর না, বুঝছেন না? এখানে দুইটা সেক্ট আছে ইসলামে, আগেও বলছি আপনাদের, আবার বলি, একটা হলো কাদারিয়া, একটা হলো জাবরিয়া। কাদেরিয়া যারা, তারা মনে করে যে কাদার বলতে কিছুই নাই, আমি এই বইটা হাতে নিছি, হাতে নেওয়ার আগে পর্যন্ত আল্লাহ জানতেন না যে আমি এটা হাতে নিব, তাদের বিশ্বাস এটা, নজবিল্লাহ। আমি তো আগেই বলতেছি যে আমি যে বইটা এইভাবে হাতে নিব, এটা আমার সৃষ্টি, আমাকে সৃষ্টি 50,000 বা আমাকে সৃষ্টি নাই, মানে মহাবিশ্ব সৃষ্টি 50,000 বছর আগে আল্লাহ লিখে রাখছেন, যে আমি লিখে রাখছেন বলতে কি আল্লাহ জানেন, লেখা আছে যে আমি এইভাবে বইটা হাতে নিব। এটা কেন জানেন আল্লাহ? যেহেতু আল্লাহর কাছে পাস্ট প্রেজেন্ট ফিউচার নাই। কিন্তু আল্লাহকে আমাকে বাধ্য করছেন এই বইটা নিতেন না, আমি এই জায়গায় আজকে নাও আসতে পারতাম, আল্লাহ আমাকে বাধ্য করেন এখানে আসতে। যাই হোক, কাদেরিয়ারা এটাকে অস্বীকার করে যে টোটালি প্রিডিটারমেন্ট বলতে কিছু নাই, সবকিছু আল্লাহ জানেন। ওই আল্লাহ কিছুই জানেন না, আল্লাহ কিছুই জানেন না, প্রত্যেকটা কাজ নতুন করে হয় এবং আল্লাহ তখন জানেন, যখন আমরা করি তখন জানেন। নজবিল্লাহ, এটা একটা এক্সট্রিম। আর একটা এক্সট্রিম হলো জাবরিয়া, যারা বলে, জাবরিয়া মানে জাবরিয়া কারা? তারা মনে করে যে আমি যে মদটা খাইলাম, এটা আমি খাচ্ছি না, আল্লাহ খাওয়াচ্ছেন, আমার কোনো চয়েসই নাই, সুতরাং আমার কোনো গুনাহ নাই। দুইটাই ফ্যালাসিয়াস, এন্ড অর না, এইটা না এইটা, দুইটা না। এন্ড বলবো আমরা কি, মানে আল্লাহ জানেন, আল্লাহর কাছে নির্ধারিত, আল্লাহর কাছে লেখা আছে, কিন্তু আমি এই কাজটা বাই চয়েস করতেছি। হ্যাঁ, কিছু কাজ আছে যেটাতে আমার কোনো চয়েস নাই, সেটাও আমরা কিন্তু আমরা আলোচনায় আগে বলছি। কিছু ব্যাপার আছে, যেমন আমি কার ঘরে জন্মাইছি, এটা কিন্তু আমার কোনো চয়েস নাই। আমি বাংলাদেশে জন্মাইছি, এটা আমার কোনো চয়েস নাই। আমার হাইট 5 ফুট 6.5 ইঞ্চি, এটা আমার কোনো চয়েস নাই, বুঝছেন না? কিন্তু যে অ্যাকশনগুলোর জন্য আপনাকে জান্নাত বা জাহান্নামের ব্যাপার বলা হয়েছে, সেই সবকটা অ্যাকশনে আপনার চয়েস আছে। কিন্তু বোঝার ব্যাপার হচ্ছে যে আমরা আকিদা যারা পড়ছি, আকিদার বই পড়ছি, তারা জানি এটা। বোঝার ব্যাপার হচ্ছে যে শুধুমাত্র ভালো কাজ দিয়ে কেউ জান্নাতে যাইতে পারবে না। ভালো কাজ আপনি করে যাবেন, তার সাথে আল্লাহর গ্রেস লাগবে। আর পানিশমেন্টের ব্যাপারে হচ্ছে যে আল্লাহ কাউকে তার যে প্রাপ্য তার চেয়ে এক অ্যাটম বেশি পানিশমেন্ট দিবেন না।
কারণ আল্লাহ নিজের উপর জুলুমকে হারাম করে নিছে, আল্লাহ নিজের উপর জুলুমকে হারাম করে নিছে। কাজে এটা একটা এই কাজ আল্লাহ করবেন না, আপনাকে কোনো জুলুম করবেন না। যখন শাস্তির ব্যাপার আসবে তখন আপনি যা প্রাপ্য আপনার তার চেয়ে এক অ্যাটম বেশি দেওয়া হবে না আপনাকে, কিন্তু রিওয়ার্ডের ব্যাপার যখন আসবে তখন আপনাকে অনেক বাড়ায় দেওয়া হবে। তা না হলে শুধুমাত্র আমল দিয়ে কেউ জান্নাতে যাবেন না। এইটাই হচ্ছে আমাদের আহলে সুন্নাত জামার আকীদা বা কারেক্ট লাইন অফ আন্ডারস্ট্যান্ডিং গেল। তাহলে আমরা কি শিখলাম? যে কোনো একটা ঘটনার তিনটাই থাকবে, তিনটা ডাইমেনশন থাকবে। একটা হচ্ছে একদম চোখে দেখা কজ, যেটা কজ এন্ড এফেক্ট। একটা হচ্ছে স্পিরিচুয়াল কজ, যেমন ধরেন আমি আপনাকে বলি, আরেকটা উদাহরণ দিই যে আমরা আকাশে লাইটেনিং হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, বাজ পড়তেছে, আমরা দেখতেছি। আমরা কি করব? আমরা শেডের নিচে যাব। এটা কি হলো? এটা হচ্ছে সায়েন্টিফিক কজ বা উপস্থিত কজ বা চোখে দেখা যে প্রোটেকশন, সেটা আমি নিলাম, আমি শেডের নিচে গেলাম। সেকেন্ড, স্পিরিচুয়ালি যেটা বলতেছি সেটা হচ্ছে যে প্রত্যেকটা মানুষের সাথে প্রোটেকশনের ফেরেশতা থাকে, আপনাকে প্রোটেক্ট করার জন্য ফেরেশতা থাকে, প্রত্যেক মানুষের সাথে থাকে। সে আপনাকে প্রোটেক্ট করার দায়িত্ব পাইছে আল্লাহর তরফ থেকে। এটা হচ্ছে সেকেন্ডারি কজ। বা আপনি শেডে গেলেন অথবা বাইরে থাকলেন, শেডে গেলেও আপনার প্রোটেক্টেড হবেন না যদি এই ফেরেশতা উইথড্র করে নেন আল্লাহ, অথবা এই ফেরেশতা যদি আপনাকে প্রোটেক্ট না করেন আল্লাহর ইচ্ছায়। আর ওই আউট ইন দ্য ওপেন থাকলেও আপনি মানে করবেন না যদি এই ফেরেশতা আল্লাহর আদেশ মতে আপনাকে প্রোটেক্ট করেন। আলটিমেট কজ কি? আলটিমেটলি ওই বাজও আপনার উপর পড়া অথবা এই ফেরেশতার কাজ করা সব নির্ভর করে কার উপর? আল্লাহর ইচ্ছার উপর। এটাই আমরা এখানে আমাদের একটা মানে মাঝে মাঝে মনে হয় একটা কন্ট্রাডিকশন আছে, হয়তো বা আসলে নাই। এইটাই আছে কোরআনে। গতদিন বলতেছিলাম ওই আয়াতটা যে তোমরা ততক্ষণ ইচ্ছা করো না যতক্ষণ আল্লাহ ইচ্ছা না করেন, এবং আপনি আপনার কাজ এবং আপনার ইচ্ছা সব আল্লাহর সৃষ্টি। এটা আমরা অনেক সময় করি না। আমরা কজটা মনে করি একটা জিনিস, এফেক্টটা একটা জিনিস, কজটা এফেক্টটা ঘটায়। কিন্তু আহলে সুন্নাত জামার আকীদা বা আল্লাহ ইসলামী মুসলিম আকীদা মতে আমার কজটাও আল্লাহর সৃষ্টি, এফেক্টটাও আল্লাহর সৃষ্টি। এই কজে এই এফেক্ট হবে না যদি আল্লাহ না বলেন। এই কালকে দেখতেছিলাম এই আমি ইন্ডিপেন্ডেন্ট একটা পেপার আছে না এসের ইউকের, ওটার সাবস্ক্রাইবার আর কি, ওটার ওই ছোট করে একটা আসে, তারপর আমি চাইলে খবরটা দেখতে পারি। তো কালকে ওরা একটা ভিডিও করছে এই যে প্যারিসে যেটা হয়ে গেল, পয়েন্ট ব্ল্যাঙ্ক মানে একদম এইরকম দাঁড়ায় তাকে গুলি করছে একটা মহিলাকে, কিন্তু ওই বন্দুকটা আটকায় গেছে, গুলি বাইর হয় নাই। ওরাই বলতেছে যে একটা মেয়ে মানে মহিলা ওমেন মিরাকুলাসলি বেঁচে যায় বিকজ পয়েন্ট ব্ল্যাঙ্ক তারা গুলি করছে, কিন্তু এটা গানটা আটকায় গেছে, মানে খাট করে একটা আওয়াজ হয়েছে, বাইরে হয় না কিছু, এবং সে দৌড়ায় পালায় গেল, সে বেঁচে গেল। এইটা হচ্ছে ওই জিনিসটা যে আল্লাহর ইচ্ছা হয় নাই, আল্লাহ এটাকে অনুমোদন করেন নাই। ওয়ারেজ 100 কতজন মারা গেছে সবের ব্যাপারে অনুমোদন করলো, তার ব্যাপারে অনুমোদন করেন নাই, এই জন্য গুলিটা বাইর হয় নাই, বুঝছেন না? কিন্তু কজ এন্ড এফেক্ট অনুযায়ী কি হওয়া উচিত ছিল? এই গুলি করছে, গুলিও ছিল, বন্দুকও আছে, সবই আছে, কিন্তু আলটিমেট আল্লাহর অর্ডার হয় নাই বা আল্লাহর স্যাংশন হয় নাই কাজটা হবে, সেই জন্য হয় না। তিনটেই একত্রে সত্য, কিন্তু তিনটে একত্রে সত্য হওয়ার জন্য আমাদেরকে বাকি কাজগুলো করতে হবে। যেমন আমি ধরেন দরজা লক করব, কিন্তু আল্লাহর নাম নিয়ে লক করব বাইরে যাওয়ার সময়, অথবা ভিতরে ঢুকে যখন লক করব, আমারটুকু আমি করলাম কজ এন্ড এফেক্ট, বাকিটা আমি আল্লাহর কাছে রাখলাম এবং আল্লাহর উপর ভরসা করলাম, এবং আমি মনে প্রাণে জানবো যে আল্লাহ যদি আমাকে প্রোটেক্ট না করেন দুনিয়া কেউ প্রোটেক্ট করতে পারবে না, বুঝছেন না? এইখানে কিন্তু জিনিসগুলো চিন্তার ব্যাপার আছে কেন, এখানে আমাদের শিরক কুফর সব হয়ে যায়। আসলে এই ছোট্ট জিনিসগুলোর ভিতর শিরক কুফর সব হয়ে যায়। কারেক্ট লাইনে থাকলে আপনি তৌহিদের উপর আছেন, আর ইনকারেক্ট লাইনে তৌহিদ কিন্তু আপনাকে একবারও বলতেছে না যে আপনি কজ এন্ড এফেক্টকে অস্বীকার করবেন, এটা বলতেছে না, কখনোই বলেন। কিন্তু তৌহিদ বা আপনাকে আল্লাহর সুন্নাহ এটা না যে আপনাকে বলতেছেন যে আপনি এখন ওই 100 তলা বিল্ডিং থেকে ঝাঁপায় পড়েন, ইনশাআল্লাহ আপনার কোনো চিন্তাই নাই, কারণ আপনি মানে বিসমিল্লাহ বলে ঝাঁপ দিচ্ছেন বলে আপনি বেঁচে থাকবেন, কিন্তু বলেন না। কিন্তু বলছেন যে আপনি ওই 100 তলা বিল্ডিং থেকে ঝাঁপ দিবেন না, সাবধানে থাকবেন, এটি হচ্ছে সুন্নাহ। এন্ড দেন আপনি আল্লাহর উপর ভরসা করবেন, তাই না? তারপরেও আপনি পড়ে যেতে পারেন, তারপরেও হইতে পারে আল্লাহর উপর ভরসা করবেন, মানে উল্টাটা। যাই হোক, আমরা আবার ফিরে আসি এসে আপনার আমাদের পার্ট যেটা সেটাতে। এখানে আমরা বলতেছিলাম গতদিন যে আল্লাহ হচ্ছেন, এটা আগেও বলছি আমি, আল্লাহ হচ্ছেন আলটিমেট রিয়েলিটি।
আর আমরা হচ্ছে কি আমাদের আর দুনিয়া সবকিছু হচ্ছে রিলেটিভ রিয়েলিটি। আগেও বলছি আমি কথাটা, এই কথাটাই সূরা রহমানের আয়াতে আল্লাহ বলতেছেন যে এভরিথিং পেরিশেস, সবকিছু ধ্বংস হয়ে যায় এক্সেপ্ট দ্য ফেস অফ আল্লাহ, মানে আল্লাহর সত্তা যেটা সেটাই হচ্ছে অ্যাবসলিউট রিয়েলিটি বা চিরঞ্জীব বা চিরস্থায়ী। আর বাকি সবকিছু আমরা হচ্ছি, মানে আমরা ক্ষয় হয়ে যাচ্ছি, আমরা চলে যাচ্ছি, আমরা আজকে আছি কালকে নাই, আমরা রিলেটিভ, আমরা একটা সময় স্পেস এবং টাইমের সাথে সম্পৃক্ত, আমরা যুক্ত বা ভ্যারিয়েবল সেটার, আমরা কোথায় আছি কখন আছি এটা লিমিটেড এবং এটা ভ্যারিয়েবল এবং এটা অনেক কন্ডিশনের উপর ডিপেন্ড করে। শুধুমাত্র আল্লাহ হচ্ছেন কনস্ট্যান্ট, স্থায়ী, দি রিয়েল, যার তুলনায় আমাদের রিয়েলিটিটা হচ্ছে রিলেটিভ রিয়েলিটি, ক্ষণস্থায়ী রিয়েলিটি, বাস্তবতা। এই কথাটাই উনি অনেকভাবে বলছেন এখানে। যাই হোক, দ্য প্লেসেস ওয়ার এঞ্জেলস ইনহেবিট, যেসব জায়গায় ফেরেশতারা থাকেন, যেসব জায়গায় ফেরেশতারা থাকেন, একটা মসজিদে থাকেন যেখানে আল্লাহর স্মরণ করা হয় অথবা কোরআন রিসাইট করা হয়, এই মজলিস, যেমন এই ধরনের মজলিস, আমার মজলিস বলে বলতেছি না, যে কোনো দিনের মজলিস যেখানে মুসলিমরা একত্রে আল্লাহ সম্বন্ধে আলোচনা করতে বা আল্লাহ স্মরণ করতে একত্রিত হন, সমাবেশ হয় বা বসেন বা হালাকা হয়, আসমান থেকে জমিন পর্যন্ত সেই মজলিসটাকে ফেরেশতারা ঢেকে রাখেন ডানা দিয়ে এবং তাদের জন্য দোয়া করতে থাকেন। সো এটা এই মজলিস বলে না, যে কোনো মজলিস যেখানে আল্লাহর সম্বন্ধে সত্য জ্ঞান বিতরণ করা হয় বা আলোচনা করা হয়, সেই জায়গায় এটা প্রযোজ্য। তাহলে এটা একটা জায়গা পাইলাম যেখানে কোরআন রিসাইট করা হয়। এখানে একটা হাদিস কোট করছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা, মুসলিমের হাদিস, আবু সাঈদ খুদরি, দুইজনে বর্ণনা করছেন এই হাদিসটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, when a group of people assembles for the remembrance of Allah, the angels surround them with their wings, যেটা আমি বললাম, যে কথাটা বললাম আমি, Allah's mercy envelops them, tranquility descends upon them, and Allah makes mention of them before those who are near him, অর্থাৎ আল্লাহর নিকটবর্তী ফেরেশতা যারা, তাদের কাছে আল্লাহ তাদের নাম মেনশন করেন, যে তোমরা কি দেখছো আমার বান্দারা, এরকম আর কি, মানে প্রেস করে মেনশন করেন। সেটা অন্য হাদিসে আসছে কি মেনশন করেন, এখানে এইটুকুই আসছে শুধু। এটা আমরা সরাসরি জানলাম এখান থেকে, এটা ইম্পর্টেন্ট জিনিস। এটা হচ্ছে একটা পয়েন্ট যে আপনি আমার চেয়ে অনেক বেশি জানতে পারেন। এখানে আমরা দেখি মাঝে মাঝে আমাদের ভাইরা, ইয়াঙ্গার ভাই, ওল্ডার ভাই, যাই হোক, কয়েকটা হালাকে এসে তারা মনে করেন আমি সবই জানি, বুজুর্গ ফিল করেন নিজেকে। এখানে কিন্তু শুধুমাত্র জ্ঞান অর্জনের জন্য আসতেছেন তা না, কিন্তু এই বারাকাটাও কিন্তু অনেক বড়। যে জন্য আমি আপনাদেরকে মজলিসের আদব প্রথম দিকে পড়ে শোনাইছিলাম একটাই, সেখানে একজন স্কলার বলতেছেন যে আগের দিন আর কি সালাফদের ওই সময়কার, যে আমি যে মজলিসে বসছি, যে ইয়াং ছেলেটা কথা বলতেছে সেখানে, সে যে নিয়ে কথা বলতেছে, যে সাবজেক্ট নিয়ে, তার জন্মের আগে আমি সেটা জানি, কিন্তু আমি তার দিকে এমন চোখে তাকাইছিলাম যে এই জীবনে প্রথমবার আমি শুনতেছি কথাগুলা। এইভাবে ইন্টেন্ট বা আগ্রহ নিয়ে স্পিকারের দিকে তাকানোটা মজলিসের আদব, চুপ করে শোনাটা, ইন্টারাপ্ট না করাটা, বিরক্তি না দেখানোটা, এবং মোস্ট অফ অল কন্টিনিউয়াসলি ধরে রাখাটা জিনিস। শুধুমাত্র যে জ্ঞানের জন্য আসবেন তা না, আল্লাহর ফেরেশতারা আপনার জন্য দোয়া করবেন, সকলের জন্য দোয়া করবেন। এই যে বারাকা, কি করতেন না আসলে বলেন? ঘরে বসে হয়তো হুমায়ুন আহমেদের সেকেন্ড বউ কি বললো এটা, এই খবরটা পড়তেন, তাই না? মানে কথার কথা বলছি, মানে প্রায়োরিটি যখন দেখবেন এর চেয়ে ভালো কোনো কাজ করলে ফাইন, হইতে পারে এর চেয়ে ভালো কোনো কাজ করতেছিলেন আপনি, এর চেয়ে অনেক ভালো ফজিলত আল্লাহ কাজ করতেছিলেন, মানে ইফ নট, তা যদি না হয় তাহলে এইটা বলে না, যে কোনো একটা হালাকায় আপনি যদি সময় থাকে, সুযোগ থাকে, যাবেন, আল্লাহর কথা হচ্ছে, আল্লাহর স্মরণ হচ্ছে, সেখানে সম্পৃক্ত হবেন। এটা কিন্তু একটা গ্রেট ব্লেসিং আপনার উপরে। এটা মনে রাখবো আমরা, এইভাবে মনে রাখবো, শুধু জ্ঞানের জন্য না। আরে উনি যা বলেন এগুলো তো আমি অনেক আগে থেকে জানি। হ্যাঁ জানেন, আপনি জানেন। আবার আমি শুনলাম, আপনি শুনলেন, এই বইটা তো আমি মানে 3টে জায়গায় মানে আমি নিজে একবার পড়ছি, উত্তরায় পড়তেছি, এখানে পড়তেছি, আমার জন্য আরো বোরিং হওয়ার কথা, কিন্তু আমি কেন পড়তেছি? যতবার পড়ি আমার কানের কাছে আমার কানের সবচেয়ে কাছে, আমার মুখের সবচেয়ে কাছে হলো আমার নিজের কানটা, আমি সবচেয়ে আগে শুনি, আমার এটা রিনিউ হয়, রিপিট হয়, যেটা ভুলে গেলাম সেটা আবার মনে থাকে, আবার মনে আসে। যাই হোক, এখানে আরো অনেক আছে, দলিল আছে, আমি সেগুলো অনেক কটা হাদিস আছে এখানে এই সংক্রান্ত ব্যাপারে, বড় বড় হাদিস আছে।
আমি সেটা পড়লাম না। সেকেন্ড পয়েন্টে যাই, প্লেসেস ওয়ার পিপল আর সিকিং অ্যান্ড স্প্রেডিং রিলিজিয়াস স্পিরিচুয়াল নলেজ। একটা বললেন, প্রথমটা বললেন কি? প্রথমটা বললেন যে রিমেম্বারেন্স, জিকির এবং রিসাইটিং কোরআন, এটা একই ক্লজে পড়বে। যারা সিকিং অ্যান্ড স্প্রেডিং রিলিজিয়াস স্পিরিচুয়াল নলেজ, আমাদের এটা দুইটাতেই পড়বে। রিমেম্বারেন্স মানে যে খালি জিকির আল্লাহ আল্লাহ তা না, আমরা জানি যে ফর্মে আপনি স্মরণ করবেন। বেস্ট স্মরণ করার ফর্ম কি? কোরআন রিসাইটেশন। কখন? তাহাজুদের নামাজে যখন আপনি করেন, এটা হচ্ছে বেস্ট জিকিরের একটা ফর্ম। তাহাজুদের নামাজে আপনি যখন কোরআন, সালাতে আপনি যখন কোরআন রিসাইট করেন, সেটা হচ্ছে বেস্ট জিকিরের একটা ফর্ম। জিকির মানে হচ্ছে রিমেম্বারেন্স, বেস্ট রিমেম্বার করার একটা ফর্ম। এছাড়া বললেন যে যেখানে মানুষজন বসে একত্রিত হয়ে এই হাদিসের দুইবার কোট করছেন, এখানেও কোট করছেন, এটার পরেও। প্লেসেস ওয়্যার পিপল আর সিকিং অ্যান্ড স্প্রেডিং রিলিজিয়াস অ্যান্ড স্পিরিচুয়াল নলেজ, ধর্মীয় জ্ঞান যেখানে বিতরণ করা হচ্ছে বা স্প্রেড করা হচ্ছে বা আলোচনা করা হচ্ছে, সেই জায়গায় বসলে সেই জায়গায় ফেরেশতারা আসেন। এই বলে আবার একই হাদিস আরেকবার কোট করছেন এখানে, আমি আর বললাম না, এটা একই হাদিস যেহেতু। এরপরে বলতেছেন কি ক্লিন প্লেসেস, পরিচ্ছন্ন জায়গা যেগুলো। আপনি দেখবেন যে শায়াতিন এবং ফেরেশতাদের চরিত্রগুলা অলমোস্ট অপোজিট। খারাপ জিন যেগুলো আর কি, শায়াতিন, তারা আমরা কি বলছি, সব নোংরা জায়গায় থাকবে বলছি না, স্লটার হাউস বলছি, কসাইখানা যেখানে রক্ত থাকে, থাকে, এগুলো হচ্ছে তাদের জায়গা বা অপবিত্র জায়গা বা খারাপ জায়গা। শুরিখানা, মদ যেখানে হয়, হোর হাউস বা বার বা ওই ধরনের পেশাবখানা, পায়খানা, এইসব জায়গাগুলো তাদের জায়গা, খারাপ জায়গাগুলো। এবং আপনি ধরে নিবেন বাই ডিফল্ট ফেরেশতারা এইসব জায়গাগুলো থাকেন না, যাবেন না ফেরেশতারা এইসব জায়গায়। কি বলছেন? ক্লিন প্লেস। এটা একটা হাদিস আবু মালিক আল আশারি তারিশের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্লিনলিনেস ইজ হাফ অফ ফেইথ, পরিচ্ছন্নতা হচ্ছে ঈমানের অর্ধেক। আর আলহামদুলিল্লাহ fills the scale, subhanallah and alhamdulillah fill up what is between the heavens and the earth. কি বললেন? আলহামদুলিল্লাহ fills the scale, মিজানকে ভরে দেয়, মানে ভারী হবে ওইখানে আপনার জন্য আর কি, যত আলহামদুলিল্লাহ বলবেন আপনি। এই জন্য দেখবেন হিসনুল মুসলিমে ছোট্ট করে লেখা আছে যে শ্রেষ্ঠ দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। দেখছেন নাকি? এটা শ্রেষ্ঠ দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ, মানে এর ভিতরে সবকিছু চলে আসে। এই জন্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বা সুবহানাল্লাহি বিহামদিহি, ওইখানেও আলহামদুলিল্লাহ বলতেছেন আপনি, অন্য ফর্মে বলতেছেন। এটা হচ্ছে ফেরেশতাদের জিকির, কিন্তু সুবহানাল্লাহি বিহামদিহি এটা ফেরেশতারা জিকির করতে থাকেন, সবসময় পড়তে থাকেন, বলতে থাকেন। আপনিও বলতে পারেন, অহেতুক রাস্তায় যাইতেছেন, বিলবোর্ডের দিকে চোখ যাইতেছে, বুঝছেন না, কিছু করার নাই, যেখানে কিছু করার নাই কথাটা আসলে মুসলিমে বলা উচিত না, কিছু করার নাই। হাউ টু কিল দ্য টাইম, সময় কাটবে, এই অনেক বলে, কিন্তু সময় কাটবে, সময় কাটানো যায়। আমার এক মানে বোনের জামাই আমি ফোন করছি, অনেক বড় উনি আমাদের সে বয়সে, আমি খুব অবাক হয়েছি যে উনি এখন একটা চাকরি করতেছেন। তো আমি বললাম যে আপনার তো সব কি বলো প্রোডাক্টিভ, মানে আমি বলতেছিলাম যে আপনার সব প্লাস, আমার তো সব মাইনাস। ফাইজলামি, বোনের জামাই তো ফাইজলামি করতেছি, আমার তো সব মাইনাস। মানে আমি 10 বছর চাকরি ছাড়ছি, আমি তো কিছু করি না, অর্থ করি কিছু, আর আপনি মাশাআল্লাহ রিটায়ার করে কত বছর পরেও চালাই যাইতেছেন, একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করেন। যাই হোক, ইমান আকিদার তো তার ওইটা নিয়ে চিন্তা কথা বলে লাভ নেই। তখন উনি বলতেছেন যেটা, যে ভাই আমি তো আসলে সময় কাটানোর জন্য চাকরিটা করি, অ্যাজ ইফ, ওই যে বললাম মুসলমানের কিন্তু সময় কাটানোর কথা না মুসলমানের মুখে আসবেই না। মানে ওই ইসলামকে প্রশ্ন করছে, মানে হাউ টু কিল মাই টাইম, মানে ডিসেন্টলি, তখন উনি কোয়েশ্চেনটার আনসারই শুরু করছেন, মুসলিম শুড নট মানে থিঙ্ক অফ কিলিং ইজ টাইম, মুসলিমের জন্য টাইম ইজ লাইফ, তাই না? টাইমটা হচ্ছে মানে প্রত্যেকটা সেকেন্ড যাচ্ছে, সে মৃত্যুর 1 সেকেন্ড কাছে যাচ্ছে। এবং স্কলাররা কি বলেন যে টাইম এমন একটা জিনিস, হয় আপনি এটা আল্লাহর পথে ব্যয় করছেন, নাইলে এটাকে অপব্যয় করে দিচ্ছেন। আর যা কিছুতেই ব্যয় করছেন অপব্যয়। আল্লাহর পথে ব্যয় করা বলতে আল্লাহ যেগুলোতে সন্তুষ্ট হন। আমাদের ওয়াইফের দিকে আমরা সুন্দর দৃষ্টিতে তাকাইলে আল্লাহ সন্তুষ্ট হন, বাচ্চার জন্য একটা গিফট নিয়ে আসলে আল্লাহ সন্তুষ্ট হন, আমাদের বাবা মার মুখের দিকে তাকায় আমরা যদি একটু কাইন্ডলি কথা বলি আল্লাহ সন্তুষ্ট হন। এই সবই আসবে এটার ভিতরে। কিন্তু যেটা উনি বলতে চাচ্ছেন যে আইদার আল্লাহর পক্ষের কাজ করছেন, আর নাইলে এটা ড্রেনে গেছে, মাঝামাঝি কোনো অবস্থা নাই, বুঝছেন তো? সেইভাবে যদি চিন্তা করেন, মুসলিমের কিল করার টাইম তো থাকার কথা না। খালি আমি দেখছি 5 ওয়াক্ত সালাত আপনি জামাতে পড়েন, তাহাজ্জুদ পড়েন,
আর আল্লাহ যে অব্লিগেশন গুলো দিচ্ছেন সেগুলো করেন, আমার মনে কোন টাইমই নেই, আমি কোন টাইমই পাই না। আমার অনেকে বরকত থাকতে পারে আমার চেয়ে বেশি। টেলিভিশন দেখার সময় কোথায় মানুষ? টেলিভিশন সিনেমা দেখার সময় কোথায়? কিলিং এর তো এই কিলিং এর ব্যাপারটাই নাই মুসলমানদের। যাই হোক, আবার ফিরে আসি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বললেন যে স্কেল ভরে দেয়, সরি সুবহানাল্লাহ কি বলে, এন্ড আলহামদুলিল্লাহ যদি বলেন, আপনি শুধু যদি আলহামদুলিল্লাহ বলেন তাহলে বলতেছেন যে পাল্লা ভরে দেয়। এন্ড সুবহানাল্লাহ এন্ড আলহামদুলিল্লাহ যদি বলেন তাহলে, ওয়ালাইকুম সালাম, আকাশ এবং পৃথিবী, আকাশসমূহ পৃথিবীর মাঝে যে স্পেস আছে সেটা ভরে যায়। এন্ড প্রেয়ার ইজ এ লাইট, সালাতকে বলতেছেন লাইট। চ্যারিটি ইজ প্রুফ, চ্যারিটি মানে দান সদকা। নূর বলতেছেন সালাতকে, চ্যারিটি দান সদকাকে বলতেছেন যে এটা সেটা প্রমাণ যে একজন বিশ্বাসী। এন্ড এন্ডুরেন্স, অধ্যবসায় যেটাকে আমরা বলি, বারবার করা একই কাজ, হইতেছে না আবার করা, হইতেছে না আবার করা, বা চেষ্টা করে যাওয়া, সংগ্রাম করে যাওয়া, ইজ এ ব্রাইটনেস। এটা হচ্ছে একটা ঔজ্জ্বল্য, যেটা আপনাকে ঔজ্জ্বল্য দিবে আর কি। যাই হোক, এন্ড কোরআন ইজ এ প্রুফ অন ইয়োর বিহাফ অর এগেনস্ট ইউ। এটা খুব খেয়াল করে শোনার জিনিস, কিন্তু অনেক বড় একটা কথা বলে ফেললেন যে কোরআন নিউট্রাল জিনিস না, কিন্তু সে হয় আপনার পক্ষে সাক্ষী দিবে অথবা আপনার বিপক্ষে সাক্ষী দিবে। কোরআন হয় আপনাকে হিদায়া দিবে অথবা আপনাকে পথভ্রষ্ট করে দিবে যদি আপনি কোরআনের হক আদায় না করেন। কোরআন পড়ে যাচ্ছেন, কখনো রিলেট করেন না। কত আয়াতে আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, কিন্তু আপনি ফিল করেন না যে এই কথাগুলো আপনাকেও বলা হয়েছে বা বলা হয়ে থাকতে পারে। আপনি মনে করেন এটা 1400 বছর আগে সাহাবীদের বলছেন, অথচ আমি আপনাদেরকে আগেও বলছি যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলতে যদি আপনাকে না বোঝানো হয় তাহলে আপনি কোন দলে আছেন? যারা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু না মানে যারা বিশ্বাসী না, সেই দলে কিন্তু আপনি চলে যাবেন। তাই অলওয়েজ এই কথাগুলো যখন আসবে কানটা খাড়া করে শুনবেন যে আল্লাহ কি বলতেছেন। আল্লাহ কিন্তু আপনাকে বলতেছেন এবং সেটা ভেতরে নিবেন, সেই অনুযায়ী কাজ করবেন, সেই অনুযায়ী চেঞ্জ করবেন নিজেকে। যদি না করেন কোরআন আপনার বিপক্ষে সাক্ষী দিবে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বললেন যে হয় আপনার পক্ষে, কোরআন ইজ এ প্রুফ অন ইয়োর বিহাফ অর এগেইনস্ট ইউ, হয় আপনার পক্ষে বা বিপক্ষে, নিউট্রাল কোনো ব্যাপার নেই। বুঝছেন তো ব্যাপারটা? তাহলে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ কোরআন যেন আমাদের পক্ষে সাক্ষী দেয়। অন্তত অনেকভাবে আছে, কোরআন তো করবে জানেন তো, মধ্যস্থতা করবে। যারা কোরআন তেলাওয়াত করতে গিয়ে রাতের ঘুম নষ্ট করছেন, সময় দিচ্ছেন, বা এলসওয়্যার এনজয়মেন্ট থেকে নিজেকেই করবেন। কোরআন শুধু কোরআন না, কোরআনের সূরাগুলো ইন্ডিভিজুয়ালি সূরার কথা বলা হয়েছে, বাকারা আলে ইমরানের কথা বলা হয়েছে যে এই সূরাগুলো আপনাকে শাফায়াত করবে, আপনার জন্য সুপারিশ করবে আল্লাহর কাছে ইনশাআল্লাহ, যদি আমরা সেটুকু ফরচুনেট হই আর কি। এরপরে বলছেন অল মেন গো আউট আর্লি ইন দ্য মর্নিং and sell themselves thereby setting themselves free or destroying themselves. সকল মানুষ সকালে বের হয়ে যায় এবং নিজেদেরকে বিক্রি করে। আমি এই কথাটা খেয়াল করি না কখনো, অনেক বড় কথা, কিন্তু সেই বিক্রি করে কি করে? হয় নিজেদেরকে মুক্ত করে, ফ্রি করে। আল্লাহ বলছেন না যে কে আসো আল্লাহর সাথে তিজারা করবা, আল্লাহর সাথে ব্যবসা করবা, বলছেন না? বলছেন তো, কোরআনে বলছেন না কে আসো যে আল্লাহর সাথে একটা লাভজনক ডিল করবা, এরকম আছে না আয়াত? নিজেকে বিক্রি করে। সে বিক্রি করার মাধ্যমে সে হয় নিজেকে ফ্রি করে নেয়, অর্থাৎ আল্লাহর কাজে যদি নিজেকে নিয়োজিত করে, নিজেকে আল্লাহর সাথে ট্রেড করে, যেই ট্রেডের কথা আল্লাহ বলছেন সেই ট্রেড যদি করে তাহলে নিজেকে সে ফ্রি করে নেয়। আর যদি মানুষের কাছে নিজের বিক্রি করে দেয় অথবা দিনকে বিক্রি করে দেয় দুনিয়া হাসিল করতে, তাহলে কি করে? নিজেকে ধ্বংস করে। অর ডিস্ট্রয়িং দেমসেলভস, মুসলিমের হাদিস এটা গেল। ওয়ের এঞ্জেলস ডু নট গো, ফেরেশতারা কোথায় যান না। ফেরেশতাদের সাথে রহমতের একটা ব্যাপার আছে, দোয়া কবুলের একটা ব্যাপার আছে, প্রোটেকশন একটা ব্যাপার আছে। তাহলে ফেরেশতারা যদি কোথাও যান না, সেই জায়গাগুলো যাওয়ার ব্যাপারে আমরা ডবল 2বার চিন্তা করব, 3বার চিন্তা করব যে আমরা সেই জায়গাগুলোতে যাব কিনা, গেলে কেন যাব, কতটুকু ডায়ার সিচুয়েশনে যাব এবং কতক্ষণ থাকবো। এই যে টয়লেটের কথা বললাম যে টয়লেটে বেশিক্ষণ থাকাটা পছন্দনীয় না, গান গাওয়া, গোসল করা পছন্দ। অনেক মানুষ আছে দেখবেন 1.5 ঘন্টা ধরে
আছে তো আছে তো আছে, মানে এটা তার লাইফ, এটা কিন্তু একদিন না। আমি একদিন একজনের বাসায় গেছি, যে ধরেন আমাকে সম্মান করার কথা, তার বউ বাচ্চা খুব সম্মান করতেছে, কিন্তু উনি টয়লেটে আসেন, আমি থাকা অবস্থায় উনি আর বাইরে হলেন না, আমি চলে আসতে হইলো আর কি। পরে আমি শুনলাম এটা আমার লিগে স্পেশাল কিছু নয়, এটা ওনার লাইফ আর কি। মানে অর্থাৎ আমি মনে করছেন যে স্পেশালি আমার লিগা আমার থেকে লুকাইতে গিয়ে বসে থাকলো কিনা। অনেক সময় আসে না যে কথা খুব ইরিটেটিং কথা, খালি এক লাইনের কথা বলবে, খালি 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 আল্লাহ আল্লাহ আল্লাহ, রসুল রসুল, হুজুর হুজুর, বুঝছেন না? এটা থেকে অ্যাভয়েড করার জন্য কি টয়লেটে বসে আছেন। পরে শুনলাম না, এটা তার নেচার আর কি, মানে 1 ঘন্টা 1.5 ঘন্টা সে থাকে একবার ঢুকলে আর কি। তো এটা কিন্তু ভালো না। এখানে অসওয়াসা আছে, এখানে সূচিবাই আছে, এগুলো আমরা ঝেড়ে ফেলবো, তাই না? অসওয়াসা সূচিবাই কিন্তু কখনো ইসলাম ফ্রেন্ডলি জিনিস না। আমরা অনেক মনে করতে পারি যে আমি তো ক্লিন হইতেই সময় নিচ্ছি, এই ক্লিন আল্লাহ আপনার কাছে চান নাই। আল্লাহ কি ক্লিন চাইছেন, আল্লাহর ডেফিনেশন আপনাকে বুঝতে হবে কি ক্লিন চাইছেন। আপনি যদি এখন মনে করেন যে আপনি একেবারে কি বলে ওই ধরেন ফর এক্সাম্পল হেক্সিসলের একটা বাথটাবের ভিতরে ঢুকা বাইর হয়ে আসলে ক্লিন হইলেন, তারপরে মুহূর্তে আনক্লিন হয়ে যেতে পারেন না? যারা সায়েন্সে পড়াশোনা করছেন, মেডিকেল সায়েন্স সম্বন্ধে জানেন একটু, তারা বুঝবেন যে তারপরে মুহূর্তে আপনি আনক্লিন হয়ে যেতে পারেন। তাহলে আপনার ক্লিনলিনেসের একটা লিমিট আছে, এই লিমিটের বেশি আপনার কাছে চাওয়া হয় না। ইসলামকে একটা প্রশ্ন দেখছে, এক মহিলা বলছে যে এটা কি সত্যি নাকি যে আল্লাহ বলছেন, রসুল বলছেন বা ইসলাম বলে যে 3টা স্টোন দিয়া ফেসেস ক্লিন করলে হয়ে যায়, মানে টয়লেটের পরে। আমি তো কল্পনাই করতে পারি না। ইসলামকে আনসার দিতেছে যে আপনি কি কল্পনা করলেন ডাজেন্ট ম্যাটার, আল্লাহ কি বলছেন এটা ম্যাটার করে। আল্লাহ ক্লিনলিনেসের স্ট্যান্ডার্ড কোনটাকে বলছেন এটা ম্যাটার করে, আপনি কি কল্পনা করলেন না করলেন ডাজেন্ট ম্যাটার, বুঝছেন না? আমরা সবকিছুকে এই লেনে নিয়ে যেতে চেষ্টা করি, লিমিটের বেশি কোনটা করতে চাইলে আমরা খালি নিজের উপরে কঠিন করব এবং আমাদের ইবাদতগুলো নষ্ট হয়ে যাবে। যেমন অজুর কথা তো বলছি, কতবারই বলছি না, কত মানুষ আছে সে অজু রিপিট করতে করতে তার নামাজের ওয়াক্ত চলে যেতেছে, জামাত শেষই হয়ে গেল, শেষ রাকাত ধরলো এসে, অজু করতেছে ভাঙতেছে, তার সন্দেহ হইতেছে এখানে কি লাগছিল পানি, লাগছে কিনা নাই। এগুলো সম্বন্ধে ফিক আছে, কতটুকু নিবেন আর কতটুকু নিবেন না, কখন উঠে হাঁটা দিবেন, এটার ফিক আছে। বাথরুম দিয়ে বাইরে গেলে ঢুকবেন না, এইসব দেখে নিন আপনারা, ফিক আছে এগুলো, কোনটা অসুবিধা কোনটাই বুঝবেন। এখন আপনি দেখতেছেন পুরা মুখটা ধুইছেন, এখানে দেখতেছেন যে আপনার আগের নামাজের ধুলাটা লাগে আছে, তার মানে কি এই জায়গায় লাগে নাই পানি, তাই না? এটা ঠিক আছে, এটা অ্যাড্রেস করবেন, ঠিক আছে। কিন্তু আপনি পা পর্যন্ত চলে গেছেন, তার তিবে মুখ ধোয়া হাত ধোয়া মাথা মোছে কইরা পা পর্যন্ত চলে গেছেন, পা পর্যন্ত গিয়ে আপনার মনে হলো মুখটাকে ঠিক মতো ধুছিলাম, এটা কিন্তু অসওয়াস, বুঝছেন না? এটা অসওয়াস। যদি একদম রিয়েলি মনে না করতে পারেন যে হ্যাঁ মুখটাতে আমি আসলে পানি লাগাই নাই, ধরেন এত অবভিয়াস যেটা বললাম বা এই যে বললাম একটা ঘটনা, তাহলে অন্য কথা, তা নাহলে আপনি এটাকে আমলে নেবেন না, অসওয়াস আর কি যেটা। যাই হোক, এখন বলতেছেন আমি যেটা আপনাকে আগেই বলে ফেলছি, সেটা বলতেছেন ইবনে আব্বাসের বর্ণনায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, angels do not enter a house in which there is a dog or a picture, ছবি, প্রতিকৃতি, আগেই বলছি আমরা, আর কুকুর থাকলে ফেরেশতারা এখানে যান না। তাহলে ফেরেশতারা না গেলে আপনার প্রোটেকশন করতে হবে, আপনার দোয়া কবুল করতে হবে, আপনি সূরা বাকারা পড়ে লাভ কি, সকাল সন্ধ্যা জিকির করে লাভ কি, বুঝছেন না? তার প্রোটেক্ট করার এজেন্সি কি? ফেরেশতা। তো তারপরে প্রোটেকশন ফেরেশতা ঢুকবেন না এখানে, এটা আপনাকে বুঝতে হবে। This applies to all angels except 3 kinds: the guardian angels, the angels write down one's deed, and the angel of death. 3জন গার্ডিয়ান এঞ্জেলরা তথাপি থাকবেন, মানে যারা আপনার সাথে সারাক্ষণ থাকেন, এঞ্জেল আছে বলছে না, ফেরেশতা আছেন। যেমন জিন, একটা জিন আপনার সাথে সারাক্ষণ থাকে, যে আপনাকে অসওয়াস দেয়, তার নাম হলো কারিন বলি আমরা, কম্পেনিয়ন আপনার। সে থাকে, সে সারাক্ষণ আপনাকে খারাপ কথা বলে, এবং আপনার যে মানে যে ফেরেশতা আপনার সাথে পার্মানেন্টলি থাকেন, তারা কিন্তু উল্টাটা করেন, মানে দুইটা উল্টা জিনিস আর কি। এইটা ছাড়া কিন্তু রহমতের ফেরেশতা ঢুকবে না। যেমন ধরেন দোয়া কবুল বা অন্যান্য প্রোটেকশন, যেটা মানে ধরেন জিনের এগেইনস্টে যেটা, বা এই রহমতের ফেরেশতা আছে না কিছু, যারা আপনার জন্য দোয়া করবে, যারা এই করবে, তারা ঢুকবেন না। তবে ওই সাথী যেটা কারিনের মতো যেটা, সে থাকবে। তারপরে যারা এই লেখেন আপনার কিরামুন কাতিবিন, তারা থাকবেন, আর মৃত্যুর ফেরেশতা, এই 3টে ছাড়া আর কোন ফেরেশতা ঢুকবেন না। অর্থাৎ রহমতের ফেরেশতা, দোয়া কবুল বা দোয়াই করার যারা আছে, যারা আপনার পক্ষে সাক্ষী দিবেন, যারা আপনার হয়ে কাজ করবেন, তারা ঢুকবেন না বা তারা ঢুকে না। এই জন্য আমরা যারা ভালো আমলের মানুষ দেখি, তারা কিন্তু সিগারেট খাওয়া পারমিট করেন না।
সিগারেট খাওয়া পারমিট করেন না তাদের ঘরে, তাদের গাড়িতে কাউকে সিগারেট খেতে দেন না। তার কারণ হচ্ছে দুর্গন্ধ যেখানে থাকবে সেখানে ফেরেশতা, রহমতের ফেরেশতা থাকবেন না, সেই জন্য। আচ্ছা আসেন, শয়তান এবং জিন, এটা তো উল্টাটা। আমরা দেখবো যে মোস্ট অফ দ্য থিংস উল্টা। শয়তান এবং জিনের ব্যাপারে কি দেখবো? শয়তান ট্রাইজ টু মেক ইউ ফরগেট হোয়াট ইউ আর সাপোজ টু ডু। একটা এই কি, আপনাকে যা আপনার করণীয় সেটা ভুলায় দেওয়ার চেষ্টা করবে। যা করণীয়, অসওয়াস বললাম, অসওয়াস কিন্তু শয়তানের কাজ। যে অজু করতেছেন, আপনার করণীয় কি? এখানে শেষ করবেন, অথবা 3 বার ধুইলেন, এখানে তো শেষ, এটাকে আপনার ভুলাই দিল, আপনি ভুলে গেলেন যে এটা কি করছি, এটা করি নাই। নামাজে যেটা হয় খুব বেশি, ধরেন আপনি 4 রাকাত নামাজ পড়বেন, 3rd রাকাতে বা 4th রাকাতে আপনার মনে হবে 3 রাকাত পড়ছি না 4 রাকাত পড়ছি, এরকম হয় না? খুব কমন এটা, 3 রাকাত পড়ছি না 4 রাকাত পড়ছি, সূরা ফাতিহার সাথে কি সূরা পড়ছিলাম কি পড়ি নাই। এই যে ব্যাপারগুলো, এগুলো আপনাকে শয়তানের কাজ, এগুলো অসওয়াস দিবে এবং আপনাকে ভুলাবে বা ই করবে। কোরআনের আয়াত 2টা কোট করছেন এখানে। একটা হচ্ছে সূরা কাহাফ 63 নম্বর আয়াত। ওই যে মুসা আলাইহিস সালাম মাছের কথাটা ভুলে গেছিলেন, আপনি জানেন, একটা জার্নি করতেছিলেন, এক জায়গায় গেলে মাছটা ফ্রি হয়ে যাবে এরকম বর্ণনা ছিল, খেয়াল করতে বলছিলেন, ভুলে গেছিলেন, খেয়াল করেন না যে কখন এটা ঘটে গেছে ঘটনা বা কখন সেটা। আরেকটা বলতেছেন, জি আচ্ছা, মুসা আলাইহিস সালাম খাদেম। আচ্ছা, মুসা আলাইহিস সালাম খাদেম বলে গেছেন না মুসা আলাইহিস সালাম নিজে বলছেন? না, আমি কিন্তু কনফিউজ হয়ে গেলাম। তাই না, কিন্তু ওনার কি মনে করে দেওয়ার কথা ছিল নাকি খাদেমের মনে করে দেওয়ার কথা ছিল? আচ্ছা আচ্ছা, তাহলে আমার ভুল, ঠিক আছে, খাদেমের মনে করে দেওয়ার কথা ছিল তাকে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, ওনার মনে করে দেওয়ার কথা ছিল না, মানে ওনাকে মনে করে দেওয়ার কথা ছিল। ঠিক আছে, আমার ভুল হয়েছে এখানে, আমি আমার মনে ভুলটা আছে আর কি, মানে যেটুক যা পড়ছিলাম ভাই সেটা ভুলভাবে আছে মনে। আচ্ছা, 2 নম্বরটা হচ্ছে এখানে যেহেতু হি সেড বলে আছে, কাজে এখান থেকে আমি এই আয়াত থেকে আমি বুঝতেছি না যে ঘটনাটা অ্যাকচুয়ালি কি, বাট ওটার এটা কি ইসে আসছে না, তাফসীরে আসছে না, সরাসরি আসছে না? আচ্ছা, ডিড ইউ সি when we retired to the rock, indeed I forgot there the fish and none made me forget except shaitan, that I should mention it, and it took its course into the sea amazingly. এই হচ্ছে এখানে শুধু লেখা আছে, এখান থেকে আমি বুঝতেছি না, বাট আপনারা যেহেতু শিওর, ঠিক আছে। এরপরটা হচ্ছে সূরা আল আনাম 68 নম্বর আয়াত, and when you see those who engage in offensive discourse concerning our verses, কোরআন নিয়ে যারা তর্ক বিতর্ক করে তাদেরকে যখন দেখবা, they turn away from them until they enter into another আচ্ছা, then turn away from them, আল্লাহ বলতেছেন তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নাও বা তাদের কাছ থেকে সরে থাকো, দূরে থাকো, যতক্ষণ তারা তাদের সাবজেক্ট চেঞ্জ না করছে। এটা and if shaitan should cause you to forget, then do not remain after the reminder with the wrongdoing people. শয়তান যদি তোমাদেরকে ভুলায় দেয় তাহলে তাদের সাথে থাকো না, আফটার দ্য রিমাইন্ডার, এই মনে করে দেওয়ার পরে, উইথ দ্য রংডুইং পিপল, মানে তোমাদেরকে একবার মনে করে দেওয়ার পরে যদি ভুলেও গিয়ে থাকো, মনে করে দেওয়ার পরে আর সেখানে থাকো না, এই ধরনের আর কি। এটাও আর কি ওই যে ভেন টক, বা যারা ওই যে কোরআনের নিয়ে করতো, সাহাবীদের সামনে করতো অথবা ইঙ্গিতবহভাবে করতো অনেক সময়, মানে তাদের ভিতরে একটা কথা বলতেছে যে এটা নিয়ে সমালোচনা করতেছে, বা এটা আছে না, আমরা পড়ছি না, আরো পরবর্তী ডিসক্রিপশন পড়ছে যে তোমাদের কার কার ইমান বাড়ছে, কালকে তো এটা নাজিল হইলো, কার কার ইমান বাড়ছে, হাসি ঠাট্টা করতো, ভেন টক, সেগুলোর কথা গেল। তাহলে আপনাকে ভুলায় দেয় শয়তান যা আপনার করণীয়, যেটা আমরা এখন শুনলাম যে মুসা আলাইহিস সালামের খাদিমের করণীয় ছিল, সে মনে করায় দিবে, কিন্তু সেটা সে ভুলে গেছিল বা মনে করায় দেয় নাই। আচ্ছা, তারপরে হচ্ছে শয়তান whispers false promises and leaves you in your hour of need.
আপনাকে শয়তান শুধু বলে না, শয়তানের চররাও একই জিনিস করে থাকে। শয়তানকে যারা শয়তান ফলোয়ার আছে, তো শয়তান বলতে কিন্তু মিনাল জিন্নাতি ওয়ান নাস, আল্লাহ বলছেন না ওই যে ইসে কি নাম এটা, সূরা নাস, জিনের ভিতর থেকে এবং মানুষের ভিতর থেকে দুইটার ভিতর থেকে খারাপ জিনিস আছে, দুইটার ভিতরেই শয়তান বা শায়াতিন আছে, যারা ইভিল ফোর্সেস আছে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসে ওই যে 73 ফেরকা 73 ফেরকার ওই সংক্রান্ত হাদিসের একটাতে কি বলছেন, বক্ররেখাগুলো বলছেন যে এর উপর প্রত্যেকের উপর একটা করে শয়তান থাকে এবং সেই দিকে ডাকে, মানে সেই দিকে মানুষকে ডাকে। আচ্ছা, তো এখানে সূরা আনফাল 48 নম্বর আয়াত আসতেছে, আর সূরা আল ইসরা 64 নম্বর আয়াত আসতেছে। প্রথমটা বলতেছেন শয়তান ডাজ নট প্রমিস দেম এক্সেপ্ট ডিলিউশন, মানে মিথ্যা দিবে আপনাকে, মিথ্যা প্রমিস করবে, মিথ্যা ওয়াদা করবে। আপনারা জানেন ওই যে বদর যুদ্ধের দিন একজন সাহাবীর বেশে সে আসছিল, আয়েশা সে বলছে যে না তোমরাই তো ঠিক আছো, মানে কাফেরদেরকে সেই করছিল, মানে কমফোর্ট করছিল যে তোমরা ঠিক আছো, তোমরাই জিতবা, তোমরাই করবা। বাট সে যখন দেখছে ফেরেশতাদেরকে দেখছে বা সে যখন পরিণতিটা বুঝছে তখন সে পালায় গেছে, নাই হয়ে গেছে, তাকে খুঁজে পাওয়া যায় না, সে তার প্রমিস রাখে না। এটা একটা হচ্ছে ওই ঘটনাটা বা ওই হাদিসটা। আচ্ছা, এরপরে হচ্ছে আর এখানে বলতেছেন মনে করে দেখো সূরা আনফালের আয়াতটা, শয়তান মেড দেয়ার ডিডস প্লিজিং টু দেম and said no one can overcome, এই ঘটনাটাই যেটা আমি বলতেছি, এই ঘটনাটাই যেটা আমি বললাম, এই ঘটনাটাই কোরআনের আয়াতে আসছে এইভাবে, এটা হাদিসেও আসছে এটা, no one can overcome you today from among the people and indeed I am your protector. But when the two armies sighted each other, কাফেরদের আর্মি এবং মুসলিমদের আর্মি যখন একে অপরের মুখোমুখি হইল, he turned on his heels and said, indeed I am dissociated from you. সে কি করছে, পালাইছে। টার্ন অন হিল মানে কি, পালায় যাওয়া বা ঘুরে যাওয়া, মুখ ঘুরায় নেওয়া, সরে যাওয়া, অন্যদিকে দৌড় দেওয়া। এবং সে বলছে কি, আমি তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। কাদেরকে বলতেছে এটা, কাফেরদের সাথে, যাদেরকে সে হোপ দিছিল যে তারা জিতবে। Indeed I see you what you do not see, আমি দেখি তোমরা যা দেখো না। অর্থাৎ কি, সে ফেরেশতাদেরকে দেখছে অথবা সে পরিণতিটা বুঝছে যে এই হতে যাচ্ছে, মানে আজ করছে আর কি। Indeed I fear Allah, আমি আল্লাহকে ভয় করি, নিশ্চয়ই আমি আল্লাহকে ভয় করি। And Allah is severe in penalty, এবং আল্লাহ যখন পানিশমেন্ট দেন বা পেনাল্টি যেটা দেন খুব সিভিয়ার আল্লাহ সেটাতে। এটাই করবে সে, এটাই করছে। এটাই আপনার বনি ইসরায়েলের একটা গল্প আছে না, মানে খুব ফেমাস গল্প, আমরা এই মজলিসে পড়ছি আগে, যে একটা লোককে শেষ পর্যন্ত সে সেজদা দেওয়ায়, পড়ছেন না গল্পটা, একটা মেয়েকে তার ভাইয়েরা রেখে গেছিল, সে একটা ছিল রিলিজিয়াস পার্সন ছিল, তার জিম্মায় রেখে গেছিল, আস্তে 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 সে সিডিউসড হয়। এই তো আমাদের ডেভিলস এন্ড জিন বইটাতে আছে এটা, এই গল্পটা। এবং শেষ পর্যন্ত সে মেয়েটার সাথে ব্যভিচার করে, তারপরে হত্যা করে বাচ্চাকে, মেয়েকে, এবং শেষ পর্যন্ত সে ধরা পড়ার পরে শয়তান তাকে বলে যে আর তো কোনো উপায় দেখতেছি না, তুমি যদি আমাকে সেজদা করো তাহলে আমি তোমাকে মানে করার একটা ব্যবস্থা করতে পারি, চেষ্টা করতে পারি। ফাইনালি সে সেজদা করে, কিন্তু সেজদা করে কি হলো, সে কাফের হয়ে গেল টোটালি আর কি, মানে ইসের বাইরে চলে গেল, বিশ্বাসের বাইরে। কিন্তু ইভেন্চুয়ালি কিন্তু সে মরলই, শয়তান তাকে কিন্তু রক্ষা করে নাই বা করতে পারে নাই। এই তো হচ্ছে জাস্ট সিম্বলিক গল্প আর কি। সিম্বলিক বলতে আমি বলতেছি যে এটা বনি ইসরায়েলের গল্প, তো আমাদের জন্য এটা শিক্ষার অনেক কিছু আছে, এই জন্য এটা আমাদের এসে কোট করা হয় আর কি, যে এইভাবেই আমাদেরকেও অনেককে কিন্তু এই যে সমাজে যারা আল্লাহর কথা, কোরআনের কথা, এটা যে আগেও একদিন বললাম, গত 2-1 সপ্তাহ আগে, ওয়াইজা কিলালাহুম লা তুফসিদু ফিল আরদি কালু ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা তো ভালো কাজই করতেছি। যখন তাদেরকে বলা হয় যে দুনিয়ায় ফিতনা ফেসাদ ছড়ায় না, নাটক ছড়ায় না, সিনেমা ছড়ায় না, গান ছড়ায় না, আপনার বার ছড়ায় না, যা আর কি যা ছড়ায় বেড়াইতেছে। লেটেস্ট আপনার জানেন কিনা, মেঘে অনেক বেলা হয়েছে, ঢাকা ইউনিভার্সিটিতে ব্রিটিশ কাউন্সিলের লেসবিয়ানদের স্টোরির উপরে নাটক হয়ে গেছে, এটা জানেন নাকি? এবং সামনের বছর থেকে তারা ওপেন প্রসেশন করবে। আপনি জানেন শরীফ আবু হায়াত
সামনের বছর থেকে তারা ওপেন প্রসেশন করবে বলছে। খুশি কবির ডিক্লেয়ার করছেন যে সামনের বছর থেকে তারা মাশাআল্লাহ আমাদের 87% মুসলমান দেশে তারা ওপেন প্রসেশন করবেন। তো এদেরকে যদি আপনারা বলেন যে ওয়াজাকিল আলাহুম লা তুফসিদু ফিল আরদি, আপনি যদি তাদেরকে বলা হয় যে তোমরা জমিনে ফেসাদ করেন না, তারা বলবে কি আমরা তো ভালোই করতেছি, এরা কি মানুষ না? এরা তো মানুষ, মানবতাবাদী কথা বলবে যে এরা মানুষ, এদেরও রাইট আছে, এদেরও এই করারই আছে, আমরা তাদেরকে জাস্ট অ্যাকোমোডেট করার চেষ্টা করতেছি, আমরা আসলে ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা আসলে সৎ কাজ করতেছি, আমরা আসলে ভালো কাজ করতেছি, আমরা আসলে মানবতাবাদী কাজ করতেছি, এরা বলবে আপনাদের। এবং এদের পজিশন কিন্তু আপনার আমার চেয়ে অনেক উপরে সমাজের কাছে। আজকে আমি এনামুল হক যদি দাঁড়ায় এই নিউ মার্কেটের মোড়ে দাঁড়ায় একটা কথা বলে ওনারা বলেন, ওনাদের তো অনেক বেশি গ্রহণযোগ্য হবে, ডেফিনেটলি হবে। আপনি কে ভাই, কই থেকে আসছেন? ওনাদেরকে এক নামে চিনবে সবাই, পেপারে ওনাদের ছবি ওঠে না, ওনাদের ছবি ওঠে, কিন্তু ওনারা বলবেন যে আমরা তো ভালো কাজই করতেছি, এই কথা আল্লাহ বলছেন আর কি। যাই হোক, এখন শয়তান কি করবে? তখন বলবে যে ইনডিড আই ফিয়ার আল্লাহ, তখন আপনার থেকে মুখ ঘুরে নেবে, আপনার সাক্ষী হবে না। এটা আমরা বলি অন্যান্য বিষয়ে বলি যে আপনার এই যে আমরা এই দুনিয়ায় এই জীবনে কেউ মায়ের জন্য, কেউ বাবার জন্য, কেউ ছেলের জন্য, কেউ হাজবেন্ডের জন্য, কেউ ওয়াইফের জন্য অহরহ অশুদ্ধ, হারাম এবং নিষিদ্ধ কাজগুলো করি, ফরজ তরক করি, ওয়াজিব তরক করি। এরা কিন্তু কেউ আমাদের হয়ে সাক্ষী দিবে না কিয়ামতের দিন। কেউ বলবে না, মা বলবে না যে আমার ছেলে আমার জন্য ফরজ তরক করছে অথবা হারাম কাজ করছে, হারাম পথে উপার্জন করে আইন আমার খাওয়াইছে, আপনি আজকে আল্লাহ তাকে মাফ করে দিন, এই কথা কেউ বলবে না। কেউ এই রেসপন্সিবিলিটি নেবে না, কেউ কারো হয়ে সাক্ষী দিবে না ওই দিন। বলবে যে শয়তানি কথাই বলছি আমরা আগে, যে শয়তানি বলবে যে আমার কি সাধ্য ছিল যে আমি তাকে দিয়ে কাজ করাই, আমি তো শুধু তাকে সাজেশনটা দিছি, অসওয়াসটা দিছি, বাকিটা সে নিজে করছে। বর্ণনা আমরা জানি অন্যত্র আসছে। আচ্ছা, শয়তান আনসার সাম প্রেয়ার্স when you pray to other than God so that you keep saying them. আল্লাহ ছাড়া কারো কাছে আপনি যখন কিছু চান, পার্টিকুলারলি এখানে প্রার্থনার চাওয়া বলা হচ্ছে, তখন দেখবেন তার কিছু কিছু আপনার হয়ে যাচ্ছে এবং শয়তান এটার ব্যবস্থা করে যাতে আপনি এটা করতে থাকেন। আপনারা এখানে বলছি না যে বাংলাদেশে ব্যবসায়ীদের একটা অংশ মনে করে কালী পূজা করলে, কালী পূজা দিলে তার আয় উন্নতি হয়। এটা আমি মানে একজন তো পেপারে উঠছিল ওই যে গোরান না জুরাইনে যারা মাইরে ফেলছে, আর আমি ভৈরবের ওইদিকে শুনছি এটা নাকি একটা কালচার। বড় ব্যবসায়ীরা মনে করে, আড়তদার আছে না বড় বড় ব্যবসায়ী, মানে কোটি কোটি টাকা গনে ইসের ভিতরে বৈশা, গদ্দিতে বৈশা, তারা মনে করে যে কালী পূজা দিলে, কালী পূজা ই করলে, এমনি তারা মুসলিম কিন্তু ওইখানে মনে করে যে কালী পূজা দিলে ইসে হয় আর কি, আপনার কি বলে ব্যবসায় তরক্কি হয় আর কি। যেটা আমি বলতেছিলাম যে আমাদের বাড়িতে একটা ডালিম গাছ ছিল, 1 বছর ডালিম হওয়ার পরে আর হয় না। হিন্দু বেটা আইসা সাজেশন করতেছে, সাজেশন মানে তার সাজেশন হচ্ছে যে সে আইসা একটা দা নিয়ে ওই গাছটা কেটে ফেলতে চাবে, যেহেতু এই গাছ তো তার ফল দেয় না, এটাকে রেখে কি হবে? আর গৃহস্থ বলবেন না না ফল দিবে, কাটেন না, এটা টোটকা। এই ধরনের জিনিস যেটার কজ এবং এফেক্ট পাওয়া যায় না, এই ধরনের জিনিস আপনার বিশ্বাসের উপর ডিপেন্ড করে, হয় মেজর শিরক বা মাইনর শিরক। মেজর শিরক হতে পারে, মাইনর শিরক হতে পারে। মোস্ট লাইকলি এটা মেজর শিরক হবে, মোস্ট লাইকলি। বেশিরভাগ মানুষ এটা মেজর শিরক হিসাবে নিবে। এইটা করতে গিয়ে কেউ মনে করবে না যে আল্লাহ আলটিমেটলি কজ, আর আমি যদি এটা মনে করবে না কেউ। তো এটা মেজর শিরক হওয়ারই চান্স বেশি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন যে সামান্য একটু গেইন, একটা গাছে ফল না ধরলে কি হয়েছে, সারা জীবনই ধরলো না, ধরেন গাছটা আপনার নাই, আপনার কিছু আসে যায়, কিন্তু এই গাছটার একটা ফলের জন্য আপনি আপনার ঈমান নষ্ট করে ফেললেন, আপনি কাফির হয়ে গেলেন বা আপনি মুশরিক হয়ে গেলেন। নাউজুবিল্লাহ, আল্লাহ যেন আমাদেরকে প্রিভেন্ট করেন এবং প্রোটেক্ট করেন এইসব থেকে। আচ্ছা, সূরা নিসার 117 নম্বর আয়াত, এই আমরা শেষ করে দিচ্ছি এখানে ইনশাআল্লাহ। They call upon instead of him none but female deities, and they actually call upon none but rebellious shaitan. কাফেরদের মুশরিকদের কথা বলতেছে, ওই লাত মানাত উজ্জা এগুলো তো ই ছিল, ফিমেল এই ছিল, মানে আল্লাহর বানাত আল্লাহ বলতো, ওরা আল্লাহর কন্যা বলতো, আল্লাহর মেয়ে বলতো এদেরকে। তো তাদের কাছে তারা চাইতো নানা রকম জিনিস। তো আল্লাহ বলতেছেন যে তারা শয়তানের কাছেই চায় আলটিমেটলি, মানে আর কারোর কাছে চায় না, শয়তানের কাছে। অর্থাৎ তাদের যে চাওয়াগুলো যদি আনসার্ড হয়, তাহলে এগুলো কে করে? শয়তান করে। শয়তান কিন্তু আপনাকে দেখাই দিবে যে এইসব জিনিসগুলো, যেমন ভবিষ্যতের ব্যাপারে, ভবিষ্যৎ জানার ব্যাপারে আমরা কি জানি যে আল্লাহ ছাড়া কেউ আনসিন জানেন না, কিন্তু
ওই যে যখন খবরগুলা ফেরেশতাদের কাছে একজন থেকে আরেকজনের কাছে যখন ট্রান্সমিট হয়, তখন তারা চুরি করে শুনতে যায়, হয়তো কিছুটা শোনে, সে একটা কথা যদি শুনে সে একটা সত্যের সাথে 100টা মিথ্যা মিলায় তারা করে। এগুলো কিন্তু আমাদের হাদিসে কোরআনে আসছে, এই বর্ণনাগুলো তাফসীরে আসছে। তারা তখন গণকের মুখে বা ঈশের মুখ দিয়ে সেটাকে বলায় এবং আমরা সেটাতে বিশ্বাস করি। এবং ওই দিন যে এইটা হইলো, ওই যে কি নাম এটা, ওই যে আমাদের যে ওয়ার্কশপটা হইলো, ওখানে দেখছেন উনি বলছেন যে আপনি যদি একটু বুদ্ধি থাকে তাহলে আপনি একটা উইক সোলের মানুষ যে তারে কিন্তু আপনি প্রভাব বিস্তার করতে পারবেন এবং তার কাছে আপনি নিজেকে একটা বুজুর্গ বা ভবিষ্যৎ জানেন এই মার্কে একটা ভাব দেখাতে পারবেন এবং সে আপনার কথা বিশ্বাস করবে। এবং যদি আপনি এখানে জিন থেকে একটা কথা শোনেন বা জানেন আর সেটা যদি বলতে পারেন তাহলে তো আরো বিশ্বাস করবে আপনাকে। আর জিনের ব্যাপারে একটা জিনিস কি, আমরা যেটা বলছি যে কারিন যেটা বলছে, আমাদের সাথে যে জিনটা থাকে প্রত্যেকের সাথে যেটা আছে সেটা কিন্তু আউটলিভস আস, মানে আমরা মরে যাওয়ার পরে কিন্তু সেটা বেঁচে থাকে। যে প্ল্যান্টেট করে বা এই গণক ফনক কি বলে, যে তন্ত্রমন্ত্র যারা করে তারা করে কি সেটাকে ডাকে এখন আপনার আব্বা দেখতে কেমন ছিল বলে দিতে পারে, আপনার বাসা কোথায় ছিল বলে দিতে পারে, সেটা তো আপনার সাথে থাকতো সবসময়। আপনার সম্বন্ধে অনেক ইনফরমেশন তার কাছে আছে। সেটা যখন আপনি মরে গেছেন, আপনার ছেলেকে যখন শোনায় দেওয়া হলো, ছেলেগুলো মা এই তো সাংঘাতিক বুজুর্গ মানুষ, উনি তো আমার আব্বার সম্বন্ধে এই কথাগুলো বলে দিলেন। তো এইগুলা হয়, এইসব পথে হয় আর কি। কিন্তু রিয়েল সেন্সে আল্লাহ ছাড়া অদৃশ্য কেউ জানেন না বা অদৃশ্য কেউ বলতে পারেন না। একটা সত্যের সাথে 100টা মিথ্যাই করে বলে। আর আব্দুল সবুর ভাইয়ের এই প্রোগ্রামে কি বলতেছিলেন যে আব্দুল সবুর ভাইরা কোন এক জায়গায় রুকিয়া করতে গেছেন, যার রুকিয়া করবেন সে বলতেছে আপনি তো সবই জানেন, জিজ্ঞেস করতেছেন কেন? মানে ওই লোক কিন্তু অলরেডি মনে করতেছে যে উনি সবই জানেন, অথচ উনি এক বর্ণ কিছু জানেন না। উনি বলে আমি তো আল্লাহর নামে দোয়া করতে গেছি, মানে ওখানে তো সহিহ সুন্নাহর দোয়াগুলা করতে গেছি বা পড়ে শোনাইতে গেছি। সে বলতেছে যে উনি বলতেছেন যে কি প্রবলেম জিজ্ঞেস করতেছে, যারে জিজ্ঞেস করতেছে সে বলছে আপনি তো সবই জানেন। তার মনে বদ্ধমূল ধারণা যে উনি সবই জানেন। মানে এই ধারণাটা যেমন ধরেন শয়তানও কিন্তু এই জিনিসগুলো দিয়ে থাকে, এইগুলোর জন্য প্রমাণ করে থাকে যে এই বুজুর্গ সব জানে, ওই লোক সব জানে, এই মানুষ সব জানে বা এই মানুষ বলে দেয় ইত্যাদি ইত্যাদি করতে থাকে। এবং আমাদের মন যেটা চায়, আমাদের হাওয়া যেটা চায়